আসসালামু আলাইকুম সবাইকে। সবাই দ্রুত জয়েন করে ফেলো আমাদের আজকের লাইভ ক্লাসে। আমরা তো আজকে আমাদের লাইভ ক্লাসে আমরা পার্ট 5 নিয়ে আলোচনা করব। গতকাল আমরা পার্ট 4 পড়েছিলাম ফিজিক্সের ভেক্টর অধ্যায়ের। তো আজকে আমরা পার্ট 5 নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। তো যারা যারা এখনও জয়েন করোনি দ্রুত জয়েন করে দাও এবং জয়েন করে ফেলো, এবং অবশ্যই ক্লাসটাকে টাইমলাইনে শেয়ার করে দিতে পারো, অথবা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, মেনশন করে দিতে পারো। তো আমি প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত, কারণ 9টার সময় ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু আজকে খুব বেশি ব্যস্ত ছিলাম, যার জন্য ক্লাস নিতে 1 ঘন্টা লেট করে ফেলেছি। 10টায় তাও ভালো ক্লাসটা শুরু করতে পেরেছি। ঠিক আছে, তো আমরা আজকে বেশি দেরি করব না, কারণ আমার আবার আগামীকাল সকাল 7টা থেকে আমার আবার জীবনযুদ্ধে নামা লাগবে। তো তার কারণে আমি যত দ্রুত সম্ভব আজকের এই পার্টের ক্লাসটা আমি শেষ করব, চেষ্টা করব আর কি। তাহলে চলো শুরু করে দিই তাহলে আমাদের আজকের ক্লাস। তো যারা এখনও জয়েন করোনি তোমরা ধীরে সুস্থে জয়েন করতে থাকো, আর আমি এই ফাঁকে তোমাদেরকে ক্লাসটা শুরু করে দিই। তো আমরা আজকে শুরু করব আমাদের পড়াশোনা ভেক্টর একই সমতলে অবস্থিত হওয়ার শর্ত দিয়ে। তবে এটা শুরু করার আগে আমরা একটা জিনিস করব, সেটা কি বলতো, গতকাল পার্ট 4-এ আমি তোমাদেরকে কিছু বাড়ি কাজ দিয়েছিলাম, 5টা ম্যাথ বাড়ি কাজ দিয়েছিলাম, কিন্তু আমি দেখতে পেলাম যে বাড়ি কাজ আসলে একজন জমা দিয়েছো আর বাকি কেউই আসলে বাড়ি কাজ করো নাই। তো বাড়ি কাজ যদি খুব বেশি মানুষ যদি জমা না দাও, সেই ক্ষেত্রে আমি কি ধরে নিব বলতো, সেই ক্ষেত্রে আমি ধরে নিব যে আপনারা বাড়ির কাজ পারেন নাই বা বোঝেন নাই। তো সেই ক্ষেত্রে আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করার আগে সেই বাড়ি কাজগুলো আগে আমরা করব, তারপর আমরা 9 নাম্বার টপিক থেকে পড়া শুরু করব। ঠিক আছে, আজকে আমরা 3টা টপিক পড়ব। আমরা আজকে পড়ব ভেক্টর একই সমতলে অবস্থিত হওয়ার শর্ত, আর পড়ব কোনো তলের লম্ব একক ভেক্টর। ঠিক আছে, কোনো তলের লম্ব একক ভেক্টর, সরি 3টা না, আজকে আমরা 2টা টপিক পড়ব। ঠিক আছে, লম্ব একক ভেক্টর পড়ব আর একই সমতলে 3টা ভেক্টর একই সমতলে অবস্থিত হওয়ার শর্ত পড়ব। ঠিক আছে, তো তার আগে আমরা গত ক্লাসের বাড়ি কাজগুলোর দিকে একটু দেখি। আমাদের গত ক্লাসে আমাদের হোমওয়ার্ক ছিল এই জিনিসগুলো। তো আমাদের হোমওয়ার্কে আমাদের যে প্রথম ম্যাথটা ছিল সেটা দিয়ে আমি আমাদের আজকে ক্লাসটা শুরু করছি। তাহলে চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমাদের প্রথম যে ক্লাসটা, আমাদের প্রথম যে ম্যাথটা ছিল সেটা আমি একটু লিখি। আমাদের ফার্স্ট যে ম্যাথটা ছিল সেটা ছিল, দেখো, এ ভেক্টরের মান 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এ ভেক্টরের মান কত ছিল? আমাদের ফার্স্ট যে ম্যাথটা ছিল সেটাতে আমি এখানে লিখে রাখি পার্ট 4 হোমওয়ার্ক। এইটা আমি তোমাদেরকে দিয়ে দিব, এই পিডিএফটা আজকে আমি তোমাদেরকে দিয়ে দিব। পার্ট 4 HW সলিউশন, এটা দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করছি। পার্ট 4-এর HW সলিউশন। তাহলে পার্ট 4-এর HW সলিউশন, আমাদের পার্ট 4-এর যে প্রথম অঙ্কটা ছিল সেটাতে আমাদেরকে বলা হয়েছিল এ ভেক্টর সমান 3i মাইনাস 2j প্লাস 2k, 3i মাইনাস 2j প্লাস 2k। তারপর আমাদেরকে বলা হয়েছে ভি ভেক্টর সমান 6i মাইনাস 4j মাইনাস 2k, ভি ভেক্টর সমান 6i মাইনাস 4j মাইনাস 2k, এবং সি ভেক্টর সমান আমাদেরকে বলা হয়েছে 3i মাইনাস 2j মাইনাস 4k, 3i মাইনাস 2j মাইনাস 4k। এবং এটা দিয়ে আমাদেরকে কী বের করতে বলেছে? আমাদের বের করতে বলেছে এ ক্রস বি ক্রস সি এবং এ ডট বি ক্রস সি নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে বের করব এ ক্রস বি ক্রস সি, এটার মান নির্ণয় করব, এর মান নির্ণয়, আচ্ছা, বা এ ক্রস বি ক্রস সি নির্ণয়। হ্যাঁ, মান বলবো না, আমরা নির্ণয় করে দেখাবো। নির্ণয়, এ ক্রস বি ক্রস সি নির্ণয়, এটা আমাদের প্রথম অংশটা ছিল। তাহলে এ ক্রস বি ক্রস সি যখন নির্ণয় করতে যাব তখন প্রথম কাজ আমাদের কি করতে হবে? বি ক্রস সি নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব এখানে বি ক্রস সি
সমান আমরা কিভাবে ক্রস করি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আকারে আমরা ক্রস করি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আকারে আমরা ক্রস করি। তাহলে বি এর জন্য আই ক্যাপ কত 6, জে ক্যাপ কত -4, কে ক্যাপ কত -2, সি এর জন্য কত 3 -2 -4। ওকে, তাহলে এটা সমান আমাদের কত আসবে, আমরা যদি আই ক্যাপ যদি ঢেকে দেই। তো এই ম্যাথটা আমি দেখলাম আমাদের ম্যাথ হচ্ছে জমা দিয়েছিল গ্রুপে শুভা। তো আমার কাছে মনে হয় শুভার ম্যাথটা ভুল হয়েছে, আমি ভালো করে দেখতে পারি না ব্যস্ততার কারণে। তো আমি করে দিচ্ছি, যদি যার যে করেছো বা করনি ভুল হয়েছে বা হয়নি সেটা হচ্ছে তোমরা মানে আনসার শিটের সাথে মিলিয়ে নিও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। যদিও ফাঁকিবাজের দল তোমরা, বাড়ি কাজ জমা দাও নাই, তো এটার জন্য আমি পরে ধরবো আস্তে আস্তে, বাড়ি কাজ যে জমা দিচ্ছ না। তাহলে আই ক্যাপের জন্য আমরা কী করবো, প্রথমে এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব। নিয়ম হচ্ছে আই ক্যাপের ক্ষেত্রে ডান পাশ থেকে গুণ করা। তাহলে আই এর ডানে কে আছে, জে আছে, তাহলে জে থেকে গুণ করা শুরু করব। তাহলে -4 গুণ করলে কত আসবে 16। তারপর কি সূত্রের মাইনাস, আবার তারপরে কি গুণ করব, এই যে 2 এর সাথে এই 2 -2 মানে কি প্লাসের 4, আর সূত্রে মাইনাস, প্লাসে মাইনাসে -4। তাহলে আমাদের আই ক্যাপের গুণ করা শেষ। তারপর আমরা কি করব, মাইনাস জে ক্যাপ। জে ক্যাপের ক্ষেত্রে আমরা কি করব, জে ক্যাপের ডানে কে আছে, কে ক্যাপ আছে, তাহলে কে থেকে গণনা শুরু করবো এইভাবে। তাহলে -2 আর 3 গুণ করলে হচ্ছে -6, -2 আর 3 গুণ করলে হচ্ছে আমাদের -6। তারপর সূত্রের মাইনাস, আবার দেখো তো এটা দেখো তো এটা কি, এটা হচ্ছে -4 আর 6 গুণ করলে কত আসবে, -4 আর 6 গুণ করলে আমাদের আসবে -24। তাহলে -24 আর সূত্রে মাইনাসে কী হয়ে যাবে, +24 হয়ে যাবে। তো আশা করি এটাও তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, +24 হয়ে যাবে। তারপর প্লাস কে ক্যাপ, কে ক্যাপের ক্ষেত্রে আমরা কি করব, কে ক্যাপের ক্ষেত্রে আমরা কে ক্যাপ ঢেকে দিব। তাহলে প্রথম গুণ হবে এইটা 6 দুগুণে 12 -12। তারপর সূত্রের মাইনাস, আবার দেখো এইটা 3 4 12 -12, তাহলে মাইনাসে মাইনাসে প্লাসের 12, ঠিক আছে, +12। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এইভাবে যদি আমরা যদি করে ফেলতে পারি তাহলে কত আসবে, 12 আই ক্যাপ, তারপর দেখো -6 আর 24 যোগ করলে কত আসে, -6 আর 24 18 জে ক্যাপ। তারপর দেখো 12 12 -12 +12 মানে কি 0 হয়ে যাচ্ছে, তাহলে +0 কে ক্যাপ। তো আমাদের 0 তো লিখতে হয় না, তার মানে ফাইনালি আমাদের এটা আনসার আসবে 12 আই ক্যাপ -18 জে ক্যাপ। তো যাদের আনসার এটা আসছে ঠিক আছে। এখন কথা হচ্ছে কি, এটার সাথে আবার ক্রস করতে হবে কাকে, এ ক্রস করতে হবে, তাই না। এ ক্রস বি ক্রস সি নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা লিখব সুতরাং এ ক্রস বি ক্রস সি সমান কত, এ ক্রস বি ক্রস সি। তাহলে এটা সমান আবার কী হবে, আবার মডুলাস করতে হবে আমাদেরকে, আবার নির্ণয় করতে হবে, ম্যাট্রিক্স করতে হবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে এর জন্য আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কত, এ হচ্ছে 3i - 2j + 2k, তাহলে 3 - 2 + 2, তাহলে এর জন্য হচ্ছে 3 - 2 এবং 2। আর বি ক্রস সি এর জন্য কত 12 -18, আর কে ক্যাপের মান কত 0। তাহলে এটার জন্য আবার আমরা আবার কি করব, আমরা ম্যাট্রিক্স করব। তাহলে ম্যাট্রিক্স করলে আমরা কি পাচ্ছি খেয়াল করো, ম্যাট্রিক্স করলে আমরা পাচ্ছি ইকুয়াল টু আই ক্যাপ করলে কত আসে দেখো তো, এইটা প্রথমে আসবে এইটা, তাহলে 0, তারপর সূত্রের মাইনাস, তারপর আসবে এইটা 18 দুগুণে 36, মাইনাসের 36, মাইনাসে মাইনাসে প্লাসের 36। তাহলে আমাদের আই ক্যাপ নিয়ে কাজ শেষ। তারপর দেখো তো মাইনাস জে ক্যাপ দিয়ে যখন করব কাজ শুরু হবে এই পাশ থেকে, তাহলে 12 দুগুণে 24, তারপর সূত্রের মাইনাস, তারপর হচ্ছে এইটা 0কে 3 দিয়ে গুণ করলে 0। তাহলে আমাদের জে ক্যাপের কাজও শেষ। তারপর আমরা দেখব প্লাস কে ক্যাপ যখন হিসাব করব তখন আমাদের প্রথম আসবে এইটা 3 18 -54, সূত্রের মাইনাস, তারপর হচ্ছে এইটা 12 দুগুণে 24, তাহলে 12 দুগুণে 24 হলে মাইনাসের 24, মাইনাসে মাইনাসে প্লাসের 24। তো আশা করি বুঝতে পেরেছো, এই জিনিসগুলো বুঝতে হবে, হ্যাঁ ধরা জিনিসটা বুঝতে হবে, যদি ক্লিয়ার না হয় বারবার দেখবা। তাহলে এটা কত আসবে 36 আই ক্যাপ -24 জে ক্যাপ, 24 জে ক্যাপ, তারপর আসবে আমাদের 24 জে ক্যাপের পরে আসবে এখানে হচ্ছে -30, তাহলে প্লাসে মাইনাসে -30 কে ক্যাপ। তো এটা হচ্ছে আমাদের প্রথম অংশটার আনসার, ঠিক আছে। অঙ্ক কিন্তু শেষ হয় নাই, একটা বের করেছি মাত্র। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথের আনসার, প্রথম পার্টটা। তারপর আবার কি বলেছে বলো তো, তারপর আবার আমাদেরকে প্রশ্নে বলেছিল যে সাথে আবার এ ডট বি ক্রস সি বের করো, এ ডট বি ক্রস সি এটা বের করতে বলেছে। তাহলে এখন আমরা আবার এ ডট বি ক্রস সি বের করব। তো এটার ক্ষেত্রে আমরা একটা চালাকি করব, সেটা কি বলো তো, বি ক্রস সি অলরেডি তুমি একবার বের করে রেখেছো 12 আই ক্যাপ -18 জে ক্যাপ, এই যে
বি ক্রস সি অলরেডি তুমি বের করে রেখেছো, তো আর বের করার দরকার আছে? হ্যাঁ, শোভা বলছো গুণগুলা ডান কোনা বাম কোনা করলে হবে কি না? সবই ঠিক আছে, বাট প্লাস মাইনাস বেশ কম হচ্ছে। এই যে প্লাস মাইনাস বেশ কমের জন্যই, ঠিক আছে, নিয়ম হচ্ছে ডান থেকে করতে হবে, ঠিক আছে, ডান থেকে করতে হবে, না হলে ওই যে ভেক্টরের সাইনটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তাহলে ডান কোনা বাম কোনার একটা নিয়ম আছে, মানে ওটা হচ্ছে তুমি যেভাবে করেছো সেভাবে করলে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ আকারে করতে হয়, মানে তিনটাই প্লাস হয়ে যাবে, মানে এই যে জে ক্যাপটা প্লাস হয়ে যাবে। বাট আমি যেভাবে করেছি সেই নিয়মে জে ক্যাপটাকে মাইনাস ধরে করেছি। তাহলে গুণগুলো আমাদের সবসময় ডান কোনা থেকে শুরু করতে হবে, ঠিক আছে, ডান থেকে করতে হবে, ঠিক আছে, ডান থেকে করবা, বাম থেকে না। বাম থেকে মানে মান চেঞ্জ হবে না, কারণ মান কি, রুট ওভারের ভেতর তুমি যখন হোল স্কোয়ার করবা তখন মাইনাসের ভ্যালুকেও হোল স্কোয়ার করলে আসলে পজিটিভ ভ্যালুই চলে আসে। কিন্তু আমাদের মানে দেখা যাবে যে আমার আসছে 12 ক্যাপ মাইনাস 18 জে ক্যাপ, তোমার হয়তো বা আনসার আসছে মাইনাস 12 ক্যাপ, তোমাদের হয়তো বা যারা বাম থেকে শুরু করবা তাদের আসবে মাইনাস 12 ক্যাপ প্লাস 18 জে ক্যাপ। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের ধরার ভুলের কারণে আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু মানে দিকটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চেষ্টা করবো আমি যেভাবে করিয়েছি সেটাই ফলো করার চেষ্টা করবা। তো আশা করি এটা তুমি বুঝতে পেরেছো এখন। তাহলে দেখো, তারপর দেখো, এখন বি ক্রস সি কিন্তু অলরেডি আমাদের বের করা আছে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, একটু অন্য কালি দিয়ে করি, এ ডট বি ক্রস সি নির্ণয় করব, এ ডট বি ক্রস সি নির্ণয় করব, এ ডট বি ক্রস সি নির্ণয় করব। তো এ ডট বি ক্রস সি এর ক্ষেত্রে আমরা অলরেডি বি ক্রস সি জানি, তাহলে আমরা প্রথম অংশটা থেকে জানি যে বি ক্রস সি সেটা আমরা সরাসরি বসিয়ে দিই, কারণ আর বের করার তো দরকার নেই, কারণ একবার তো বের করলাম। তাহলে বি ক্রস সি সমান আমরা কত পেয়েছি, 12 ক্যাপ মাইনাস 18 জে ক্যাপ, এটা অলরেডি আমরা পেয়েছি কোথায়, এই যে লাল বক্সটা থেকে। আর তাহলে এখন আমরা কি করব, এটার সাথে এ ডট গুণ করে ফেলব। তাহলে সুতরাং এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি সমান তাহলে আমাদের কত হবে, এর মান কত ছিল, এর মান ছিল কিন্তু আমাদের 3i ক্যাপ, তারপর ছিল আমাদের 3i ক্যাপ, তারপর ছিল আমাদের মাইনাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, মাইনাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ ডট বি ক্রস সি এর মান কত, 12 ক্যাপ মাইনাস 18 জে ক্যাপ। তাহলে সমান কত আসবে, ডটের ক্ষেত্রে কি করতে হয়, আই ক্যাপের ডট গুণন করলে 1 আসবে। তাহলে 3 × 12 = 36, তারপর দেখো মাইনাসের 2 জে মাইনাসের 18 জে, তাহলে মাইনাস 2 কে মাইনাস 18 দিয়ে গুণ করলে প্লাসের 36, আর 2 কে এ পাশে তো কে নাই, তার মানে ওটা কি 0 কে, তাহলে 2 কে 0 দিয়ে গুণ করলে কত 0, তাহলে আনসার আসবে কিন্তু আমাদের 72। তো যাদের যাদের 72 আনসার আসছে তারা ঠিক আছো, ঠিক আছে, আর যারা যারা করো নাই তারা কিন্তু এখন অঙ্কগুলো করে নিবা, ওকে। আচ্ছা, তাহলে আমাদের একটা ম্যাথ শেষ। আমাদের পরের যে ম্যাথটা ছিল সেটাতে কি বলা ছিল, সেটাতে বলা ছিল পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টর একটা ত্রিভুজের দুইটা বাহু নির্দেশ করে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি একটি ত্রিভুজের দুটি বাহু নির্দেশ করে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ পি ক্রস কিউ এর মডুলাস, হাফ পি ক্রস কিউ এর মডুলাস। তাহলে আমরা লিখে ফেলি, আমরা আগে ডাটাগুলো একটু লিখে ফেলি, খেয়াল করো ডাটাগুলো আমরা যদি লিখে ফেলি, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথ 2। এখানে পি ভেক্টর সমান কত দেওয়া আছে, পি ভেক্টর সমান আমাদের দেওয়া আছে 2 - 3 + 4, 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। আর কিউ ভেক্টর সমান আমাদের কত দেওয়া আছে, কিউ ভেক্টর দেওয়া আছে আমাদের 5 1 - 1, 5 1 - 1, তাহলে 5i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ মাইনাস k ক্যাপ, ঠিক আছে, মাইনাস k ক্যাপ। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এদের ক্রস গুণ করতে হবে। তাহলে পি ক্রস কিউ করব আমরা প্রথমে, পি ক্রস কিউ করলে আমরা কি পাচ্ছি, আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ। তাহলে করলে আমাদের এটা হচ্ছে 2 - 3 4, আর এটা হচ্ছে 5 1 - 1। তাহলে আমরা যদি হিসেব করি আই ক্যাপ, তাহলে আই ক্যাপ কত আসবে, দেখো -3 আর -1 গুণ করব, তাহলে 3, -3 আর -1 গুণ করলে কত আসবে, 3 আসবে। তারপর আবার সূত্রে মাইনাস, আবার 1কে 4 দিয়ে গুণ করলে কত, -4, মাইনাস জে ক্যাপ। জে ক্যাপের ক্ষেত্রে আমরা প্রথমে কে ক্যাপের 4 দিয়ে 5কে গুণ করব, 4 5 20, তারপর সূত্রে মাইনাস, -1কে 2 দিয়ে গুণ করলে -2, -এ +2 প্লাস কে ক্যাপ। কে ক্যাপ যখন আমরা করব তখন 2 একে 2 -15, তাহলে -এ +15। তাহলে এটা হিসাব করলে আমাদের কত আসবে, আসবে আমাদের -1i ক্যাপ, তার মানে মাইনাস আই ক্যাপ, তারপর হচ্ছে -22 জে ক্যাপ,
প্লাস 17 কে ক্যাপ, এরকম কিছু একটা আসবে। তাহলে সুতরাং আমরা পি ক্রস কিউ এর মডুলাস করব। আমরা যদি পি ভেক্টর ক্রস কিউ ভেক্টরের মডুলাস করি তাহলে আমরা পাবো √(-1 স্কোয়ার প্লাস -22 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার, এরকম একটা কিছু পাবো। তাহলে এটা সমান আমাদের কত আসে, আমি ক্যালকুলেটরটা নিয়ে নিই। এটা সমান তাহলে আমাদের কত আসবে, এটা সমান আমাদের আসবে √(1 স্কোয়ার প্লাস 22 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার, এটা সমান আসবে 27.82, 27.82 আসবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে আমরা লিখব সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এটাকে হাফ দিয়ে গুণ করে দিব, কারণ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা দেখেছিলাম গত ক্লাসে। ত্রিভুজের ক্ষেত্রফল ছিল হাফ এবং দুটি ভেক্টরের ক্রস গুণফলের মানের সমান, ঠিক আছে, গুণফল। তাহলে হাফ ইন্টু 27.82, তাহলে এটা হিসাব করলে আমাদের কত আসবে আনসারটা আসবে আমাদের 13.91। যেহেতু ক্ষেত্রফল, তাহলে আমরা এখানে লিখে দেব বর্গ একক। তো আশা করি এইটা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, হ্যাঁ শুভা ঠিক আছে, ম্যাথ ঠিক আছে। তাহলে আশা করছি এই জিনিসটা হচ্ছে তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো আমি আশা করছি এই জিনিসটা হচ্ছে তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এটা যদি তোমরা ক্লিয়ারলি বুঝে থাকো, আমরা তাহলে তার পরের টপিকটাতে আমরা চলে যাচ্ছি, পরের ম্যাথটাতে আমরা চলে যাচ্ছি। আমাদের পরের ম্যাথে আমাদেরকে কি বলেছে, আমাদের পরের যে ম্যাথটা আছে সেই ম্যাথে আমাদেরকে বলেছে দেখাও যে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি, তাদের ডট গুণফল 0 হতে হবে। তাহলে আমরা একটু মানগুলো নিয়ে নেই। এর মান কত, 5 - 4 2, 5 - 4 2, এটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ। 3 নাম্বার ম্যাথে এর মান কত, 5i ক্যাপ, তারপর হচ্ছে -4j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এবং আমাদের বি ভেক্টরের মান কত, বি ভেক্টরের মান হচ্ছে আমাদের 2 1 - 3, তাহলে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ। বলছে তারা পরস্পর লম্ব কিনা। তো তখন তোমরা কি লিখবা, আমরা জানি ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে যদি তাদের ডট গুণফল 0 হয়, তাহলে এই কথাটা লিখবা। এটা আমি লিখছি না, হ্যাঁ, ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে যদি এদের ডট গুণফল 0 হয়। তাহলে সুতরাং দিয়ে লিখবা, তাহলে লিখবা এখানে এ ডট বি সমান কত, এ ডট বি, ঠিক আছে, এ ডট বি সমান কত, এ ডট বি সমান হচ্ছে আমাদের এর মান হচ্ছে, আমি সরাসরি বসিয়ে দিই, ঠিক আছে, সরাসরি বসিয়ে দিই। এর মান হচ্ছে 5i, বি এর মান কত 2i, তাহলে 5 দুগুণে 10। তারপর দেখো এর মান কত -4, বি এর মান কত প্লাসের 1 মানে জে ক্যাপ, তাহলে প্লাসে মাইনাসে -4। তারপর দেখো 3 দুগুণে 6 -6, তাহলে এটা কত আসবে 10 - 10 = 0। তোমরা মানে পুরোটা ব্র্যাকেটের মধ্যে লিখে তারপরে হচ্ছে কইরো, আমি সরাসরি করে ফেললাম আর কি, ঠিক আছে, সময় বাঁচানোর জন্য। তাহলে যেহেতু 0 আসছে, তো যেহেতু আমাদের এ ডট বি সমান 0 আসছে, যেহেতু আমাদের এ ডট বি সমান 0 আসছে, সুতরাং আমরা বলবো ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। সুতরাং আমরা বলবো ভেক্টরদ্বয় পরস্পর লম্ব, ভেক্টরদ্বয় পরস্পর লম্ব, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আমরা পেয়ে গেলাম যে আমাদের ভেক্টরদ্বয় পরস্পর কী হবে, লম্ব হবে, সহজ জিনিস। আচ্ছা, তারপর 4 নাম্বার ম্যাথটাতে কী ছিল, 4 নাম্বার ম্যাথটাতে আমাদেরকে বলা হয়েছিল দুটি ভেক্টর দেওয়া আছে, তাদের ভেক্টর গুণফল মানে ক্রস গুণফল করতে বলছে এবং মধ্যবর্তী কোণ বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা ভেক্টর গুণফলটা বের করে ফেলি। এ কত, এ হচ্ছে i - j + k, এ হচ্ছে আমাদের i - j + k, আর ভি ভেক্টর কত আমাদের, বি ভেক্টর হচ্ছে আমাদের 2i - 3j + 6k, 2i - 3j + 6k। তাহলে আমাকে বলছে প্রথমে ভেক্টর গুণফল বের করতে, তাহলে আমরা বের করব। তাহলে সুতরাং ভেক্টর গুণফল কী হবে, a ক্রস বি সমান হচ্ছে আমাদের মডুলাস করে আমরা নির্ণায়ক করে ফেলব, ij কে নির্ণায়ক করে ফেলব। তাহলে i এর মান কত 1 - 1 1, আর নিচে কত হবে 2 - 3 6, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের কত আসবে, i ক্যাপ ঢেকে দিলে 6 কে 6 -6, সূত্রে মাইনাস, আবার 3 একে 3 -3 মাইনাসে মাইনাসে +3 মাইনাস জে ক্যাপ বলে 2 একে 2 মাইনাস 6 একে 6 প্লাস কে ক্যাপ হলে হচ্ছে আমাদের -3 মাইনাসে মাইনাসে +2। তাহলে এটা সমান আমাদের কত আসছে, আমাদের আসবে -3i ক্যাপ,
তারপর মাইনাসে মাইনাসে প্লাস 4 জে ক্যাপ, তারপর হচ্ছে মাইনাস কে ক্যাপ। এটা হচ্ছে ভেক্টর গুণফল। তাহলে আমাদের ভেক্টর গুণফল বের করা শেষ, ভেক্টর গুণফল বের করা শেষ। তাহলে একটা মান আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের একটা আনসার। আরেকটা কি বলছে, মধ্যবর্তী কোণ বের করো। তাহলে মধ্যবর্তী কোণ আমরা কিভাবে বের করতে পারি, আমরা জানি মধ্যবর্তী কোণ বের করার সূত্র কি, এ ডট বি সমান এ বি কস থিটা, ঠিক আছে। তাহলে আবার মধ্যবর্তী কোণ বের করবো। তাহলে মধ্যবর্তী কোণটা আমি একটু অন্য কালার দিয়ে করি। আবার আমরা জানি এ ডট বি সমান এ বি কস থিটা, কারণ মধ্যবর্তী কোণ বললে আমাদের কী করতে হবে, এ বি কস থিটার ফর্মুলা দিয়ে করতে হবে। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি থিটা সমান, সরাসরি করে ফেলি আমি, তাহলে থিটা সমান কস ইনভার্স উপরে চলে যাবে আমাদের এ ডট বি আর নিচে এ বি। তো এখন আমাদের অনেকগুলো কাজ বাকি, তাই না? এ ডট বি বের করতে হবে, এ বি বের করতে হবে, এগুলো তো আমাদের বাকি। তাহলে চলো সূত্রের মধ্যেই করে ফেলি, হ্যাঁ, আলাদা বের না করি, এখানেই করে ফেলি। তাহলে কস ইনভার্স এ ডট বি যদি আমরা চাই, এ ডট বি এর মান কত আসবে, খেয়াল করো এ ডট বি এর মান কত আসে। চলো একটু দেখি এ ডট বি এর মান কত আসে। আমি একটু এখান থেকে দেখাই তোমাদের। দেখো এ কত, এ হচ্ছে আমাদের এটা, বি কত, বি হচ্ছে এইটা। তাহলে এ ডট বি মানে কি, দেখো আই ক্যাপ আর 2i ক্যাপ, তাহলে 2 একে 2, তাহলে এ ডট বি এর মান প্রথম হচ্ছে 2। তারপরে দেখো মাইনাস জে ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ, তাহলে -1 আর -3 গুণ করলে কত, মাইনাস মাইনাসে প্লাস, 3 একে 3 প্লাস 3। তারপরে দেখো +1 আর 6 কে ক্যাপ আর 6 ক্যাপ, তাহলে 6 একে 6, তাহলে +6। তো আশা করি তোমরা এ ডট বিটা বুঝে ফেলছো, এ ডট বিটা বুঝে ফেলছো। এখন এ বি আসো, এ বি মানে কি, এ মানে কি রুট ওভার কত, 1 -1 1, তাহলে এটা হবে কি 1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা হচ্ছে এ। আবার বি কত, বি হচ্ছে আবার একটা রুট দিবা, বি হচ্ছে কত 2 -3 প্লাস 6, তাহলে 2 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেল এ বি। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা সমান আমাদের কি লিখবা, থিটা সমান কজ ইনভার্স, উপরে হচ্ছে আমাদের থাকতেছে 11 আর নিচে হচ্ছে এটা হচ্ছে √3 আর এটা হচ্ছে আমাদের √2 স্কোয়ার মানে 4 আর 6 স্কোয়ার মানে হচ্ছে টোটাল আসবে 49, √49, ঠিক আছে। তাহলে কোনটা এ ক্রস বি, কোনটা এ ক্রস বি, এখন যেটা করছি না এ ক্রস বি কেন হবে, থিটা বের করতে বলছে। মধ্যবর্তী কোণ বের করতে বললে আমরা সব সময় এ ডট বি দিয়ে করব, এটা আমি গত ক্লাসে তোমাদের পড়িয়েছি। মধ্যবর্তী কোণ বের করতে বললে আমরা এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা বের করব। কেন এ ক্রস বি করবো না, কারণ এ ক্রস বি করলে কিন্তু এ বি সাইন থিটা ইটা ক্যাপ দিতে হয়, ইটা ক্যাপ একটা একক ভেক্টর চলে আসে। মধ্যবর্তী কোণ বললেই আমরা এ বি কস থিটা মানে ডট গুণ করব, ক্রস করব না, ক্রস করার কোনো সুযোগ নেই। আমি এটা গত ক্লাসেও তোমাদেরকে বলেছি। তাহলে দেখো এটা সমান কত আসবে, কজ ইনভার্স 11 বাই, দেখো 49কে রুট করলে কত হয় 7 √3। তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু কত আসবে, ক্যালকুলেটর করে ফেলো। ক্যালকুলেটর কি লিখবা, শিফট কস, তাহলে কস ইনভার্স আসবে, উপরে বসবে 11 ডিভাইডেড বাই নিচে বসবে 7 √3। এটা আমাদের আনসার আসবে 24.869, তার মানে 24.87 ডিগ্রি। আমাদের থিটার মান আসবে 24.87 ডিগ্রি। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। বারবার বলছি মধ্যবর্তী কোণ বের করতে বললে ডট গুণ করতে হবে, ক্রস গুণ করার কোনো সুযোগ নেই। আচ্ছা, অ্যাসাইনমেন্টের লাস্ট যে ম্যাথটা ছিল সেটা কি ছিল, সেটা ছিল এ ক্রস বি প্লাস বি ক্রস এ সমান 0 দেখাতে হবে, মানে এ ক্রস বি করতে হবে, বি ক্রস এ করতে হবে, তারপর সেই দুইটা যোগ করতে হবে, যোগ করে দেখাতে হবে 0। তাহলে চলো আগে ডাটাগুলো তুলে ফেলি। এ ভেক্টর কত 2 -3 -1। আচ্ছা 5 নাম্বার, 5 নাম্বার ম্যাথ। এ ভেক্টর কত 2 -3 -1, তার মানে 2i ক্যাপ -3 জে ক্যাপ আর -1 মানে কি -k ক্যাপ। তারপর বি ভেক্টর কত, বি ভেক্টর দেওয়া আছে আমাদের 1 4 -2, 1 4 -2, তাহলে i ক্যাপ প্লাস 4 জে ক্যাপ -2k ক্যাপ। আমাদেরকে বলছে এ ক্রস বি প্লাস বি ক্রস এ করতে, তাহলে প্রথমে আমরা এ ক্রস বি বের করব। তাহলে আমরা লিখব এখন এখানে এ ক্রস বি সমান, প্রথমে এ ক্রস বি পরে বি ক্রস এ, দুইটা কিন্তু চেঞ্জ আসবে, ঠিক আছে। প্রথমে এ ক্রস বি তারপর বি ক্রস এ, তাহলে এ ক্রস বি কী হবে, এ ক্রস বি হবে i j k, তাহলে i কত 2 -3 -1 আর বি কত 1 4 -2। তাহলে আমরা যদি হিসেব করি ইকুয়াল টু i ক্যাপ হলে -3 -2, তার মানে হচ্ছে 6,
তারপর সূত্রের মাইনাস 4 একে 4 মাইনাসে মাইনাসে +4, তারপর মাইনাস জে ক্যাপ। জে ক্যাপ হলে কী হবে? জে ক্যাপ হলো হচ্ছে -1 আর 1 গুণ করলে -1, আর ওটা কত 2 দুগুণে 4 -4 মাইনাসে মাইনাসে +4 প্লাস কে ক্যাপ। কে ক্যাপ হবে আমাদের 4 দুগুণে 8 মাইনাসে মাইনাসে +3 একে 3। তাহলে আমাদের এটা আসবে কত? আমাদের এটা আসবে 10 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 11 কে ক্যাপ। এ ক্রস বি এর মান বের করলাম। এখন আমরা আবার কী করব? এখন আমরা আবার বি ক্রস এ বের করব। তাহলে আমরা লিখব আবার বি ক্রস এ। বি ক্রস এ আমাদের কি আসবে? আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ। বি ক্রস এ আসবে আমাদের আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তাহলে বি এর মান কত ছিল? 1 4 -2, আর এ এর মান কত? এর মান হচ্ছে 2 -3 -1, 2 -3 -1। তাহলে এটা সমান আবার কি আসছে? আই ক্যাপ যদি ঢেকে দিই তাহলে 4 একে 4 -4, আর এখানে হচ্ছে +6 আর সূত্রে -6 মাইনাস জে ক্যাপ। জে ক্যাপ হবে আমাদের -4 মাইনাসে মাইনাসে +1, আর আমাদের যে কে ক্যাপ সেটা সমান কী হবে? সেটা হবে -3 -8, -3 -8। তাহলে সমান কত আসবে? -10 আই ক্যাপ, তারপর হচ্ছে +3 জে ক্যাপ -11 কে ক্যাপ। মানে ওর আগেরটার সাথে এ ক্রস বি আর বি ক্রস এ কী হবে? সম্পূর্ণ বিপরীত জিনিস হবে, তাহলেই তো 0 হবে, তাই না? যেমন দেখো, খেয়াল করো, এই যে দেখো দুইটা যদি একসাথে যদি মিলিয়ে যদি তোমাদের দেখাই, এই যে দেখো দুইটা ডাটা যদি মিলিয়ে যদি দেখাই, এই যে দেখো এটা আসছে এ ক্রস বি, এ ক্রস বি, আর এটা আসছে বি ক্রস এ। তাহলে দেখো মানগত কোনো পার্থক্য নাই, জাস্ট এতে 10-এর আগে মাইনাস ছিল না, বিতে মানে পরেরটাতে মাইনাস আসছে, মানে যেটাতে মাইনাস ছিল সেটাতে প্লাস হয়েছে, যেটাতে প্লাস ছিল সেটাতে মাইনাস হয়েছে। তার মানে কি যোগ করলে 0 হয়ে যাবে, আলটিমেটলি 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখব সুতরাং আমাদের ফাইনালি কি চাইছে? এ ক্রস বি এটার সাথে বি ক্রস এর যোগফল 0 হবে, সেটা বলছে, 0ই হবে। এই দুইটা যোগফল সমান কি আসবে? এ ক্রস বি এর মান আসছিল এ ক্রস বি এর মান আসছিল 10 আই ক্যাপ -3 জে ক্যাপ +11 কে ক্যাপ। এটা আসছিল এ ক্রস বি এর মান, আর এটার সাথে বি ক্রস এর মান কত? -10 আই ক্যাপ +3 জে ক্যাপ -11 কে ক্যাপ। তো হিসাব করে দেখো 0 আসবে, কারণ 10 আই ক্যাপ থেকে -10 আই ক্যাপ বিয়ে করলে 0, সবই 0 আসতেছে, তার মানে আনসারটা আসবে 0। তার মানে আমরা বলবো এটা সমান 0 হচ্ছে, তার মানে এটা কি দেখানো হলো, শোট। তো এখন আমরা আমাকে হচ্ছে তোমরা বলো যে এই যে 5টা ম্যাথ আমি তোমাদেরকে করিয়ে দিলাম অ্যাসাইনমেন্টের 5টা ম্যাথ, এই 5টা ম্যাথ তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? এখানে কেউ বাকি আছো কিনা যে কিনা এই 5টা ম্যাথ বুঝি নাই? এই মুহূর্তে 5টা ম্যাথ বুঝি নাই এমন কেউ আছো কিনা? 5টি ম্যাথ বুঝি নাই, কোনো একটা ম্যাথ বুঝি নাই এমন যদি কেউ যদি থেকে থাকো তাহলে হচ্ছে আমাকে বলো কোন জায়গা বুঝো নাই, ঠিক আছে? কারণ আজকে আমরা আমাদের নতুন টপিকে চলে যাব। সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও, সবাই ক্লিয়ার কিনা জানাও। আচ্ছা, মাজিয়া বলছো বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে ঠিক আছে, সবাই আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো সবাই যদি বুঝতে পেরে থাকো তাহলে আজকে আমাদের নতুন টপিক যাব। নতুন টপিক বলতে আসলে অত বেশি নতুন কিছুই না, জাস্ট হচ্ছে মানে 3টা ভেক্টর একই সমতলে অবস্থিত হওয়ার শর্তটা জানতে হবে, তাহলেই হবে। ওই ক্রস গুণফল আর ডট গুণফলের মধ্যেই সীমাবদ্ধ বিষয়টা, ঠিক আছে? তাহলে চলো দেখি আজকের টপিক দেখি। এটা আমি আজকে পিডিএফে এই যে 6টা স্লাইড আছে এটা আমি অ্যাড করে দেবো, ঠিক আছে? শুরুতেই অ্যাড করে দেবো। শিরোনামটা কি থাকবে? শুরুতেই তোমরা দেখতে পাবা শিরোনামটা হচ্ছে পার্ট 4 HW সলিউশন। তাহলে পার্ট 4-এ গেলে তোমরা হচ্ছে পার্ট 4-এর লাস্ট পেজে, মানে পার্ট 4-এর যে পিডিএফটা আমি তোমাদেরকে দিয়েছিলাম সেটার লাস্ট পেজে তোমরা হচ্ছে পার্ট 4-এর কোয়েশ্চেনগুলো পাবা। এই যে এই যে কোয়েশ্চেনগুলো, এই যে কোয়েশ্চেন পাবা এটাতে আগের পার্টে, আর আজকের পার্টে শুরুতে পার্ট 5-এর শুরুতেই তুমি সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা তাহলে আজকের টপিকে চলে যাই। ভেক্টর একই সমতলে অবস্থিত হওয়ার শর্ত। মনে রাখবা দুটি একই তলে দুটি ভেক্টর, মানে ভেক্টর ত্রয় বলে এটাকে আসলে আমরা আসলে এক্স্যাক্টলি কী বলবো? আমরা বলবো ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থিত হওয়ার শর্ত। ভেক্টর
ভেক্টর ত্রয়, তিনটি ভেক্টর আর কি, তিনটি ভেক্টর একই সমতলে অবস্থিত হওয়ার শর্ত। ঠিক আছে, তাহলে তিন ভেক্টর একই সমতলে অবস্থিত হবে কিভাবে? মনে রাখবা তিনটি ভেক্টর তখনই একই সমতলে অবস্থিত হবে যখন তাদের যে কোনো দুটি ভেক্টরের ক্রস গুণফল তৃতীয় ভেক্টরের ডট গুণফলের মান 0 হবে। কি বললাম? এই কথাটি একটু লিখো। কখন শর্ত কি? শর্তটা হচ্ছে, মনে করো তিনটি ভেক্টর হচ্ছে এ বি সি, তাহলে শর্ত হচ্ছে দুটি ভেক্টরের গুণফল ক্রস গুণফল আর তৃতীয় ভেক্টরের সাথে যে ডট গুণফল এটা সমান যদি 0 হয়, অথবা এভাবেও তো লিখতে পারো, তাই না, যে এর সাথে বি এবং সি এর ক্রস গুণফলের যে ডট গুণফল হবে সেটা সমান যদি 0 হয়, তাহলে এই দুইটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে হচ্ছে আমাদের কি হবে? ভেক্টরত্রয় একই সমতলে অবস্থিত হবে। তাহলে আমাদের যে প্রশ্ন আসে ভেক্টরত্রয় একই সমতলে অবস্থিত, মানে দেখাও যে ভেক্টর তিনটি সমতলীয় বা দেখাও যে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা দুটি ভেক্টরের মধ্যে ক্রস গুণ করব এবং তার সাথে তৃতীয় ভেক্টরের ডট গুণ করব। ডট গুণ করে আমরা যদি মানটা 0 পাই তাহলে আমরা বলবো হ্যাঁ ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এইটা দিয়ে ম্যাথটা করাবো আর কি। আমি যে ম্যাথগুলো করাবো সবগুলোতে আমি এ ক্রস বি, মানে প্রথম দুইটার মধ্যে ক্রস করব এবং তার সাথে তৃতীয়টা ডট করব। কেউ যদি তোমরা যদি চাইলে যদি প্রথম মানে 2 আর 3 মানে বি ক্রস সির সাথে যদি এ যদি ডট করো সেম আনসার আসবে। ঠিক আছে, তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। চাইলে বাংলা কথাটা একটু খাতায় লিখে রাখতে পারো, আমার এখানে তো জায়গা নেই এই জন্য ভাইয়া লিখছি না। বাংলা কথাটা কি? আচ্ছা, বাংলা কথাটা আমি এরপরের অঙ্কটাতেই লিখে দিই। দেখো বলছে এ বি সি তিনটি ভেক্টর, দেখাও যে ভেক্টর তিনটি সমতুল্য। তো আমরা জানি, আমরা অঙ্কটা এখান থেকে শুরু করব। আমরা জানি ভেক্টর ত্রয় মানে কি? তিনটা ভেক্টর ত্রয় সমতলীয় হবে বা একই সমতলে অবস্থিত হবে, একই সমতলে অবস্থিত হবে যদি এদের যে কোনো দুটি ভেক্টরের ক্রস গুণফলের সাথে দুইটি নিয়ে ফেলছি, তাহলে কি আছে? তৃতীয় ভেক্টরটা বাকি আছে। তৃতীয় ভেক্টরটির ডট গুণফল 0 হয়। ডট গুণফল এর মান 0 হয়, বা ডট গুণফল করলে 0 হয়। ঠিক আছে, এই কথাটা তোমরা এই ধরনের প্রশ্নে মানে সমতলীয় ভেক্টর তিনটি সমতলীয় বা ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত হলে এই কথাটা লিখবা যে ভেক্টরত্রয় একই সমতলে অবস্থিত হবে যদি এদের যে কোনো দুটি ভেক্টরের ক্রস গুণফলের সাথে তৃতীয় ভেক্টরটির ডট গুণফলের মান 0 হয়। ঠিক আছে, বা ডট গুণফল 0 হয়। ডট গুণফল 0 হয় লিখলেও চলবে, ডট গুণফল 0 হয়। আচ্ছা, তাহলে আমরা তাহলে কি করব? আমরা তাহলে লিখব এক্ষেত্রে এখানে, তাহলে আমরা যে কোনো দুটি, আমি কি বলছিলাম, আমি এ ক্রস বি নিব। এ ক্রস বি ডট সি সমান 0, অর্থাৎ, আচ্ছা এখানে না লিখে দিই অর্থাৎ এ ক্রস বি ডট সি সমান 0, মানে যে বাংলা কথাটা লিখলাম সেটা ম্যাথমেটিক্যাল রূপ হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে এখন আমরা বের করবো কি? আমরা আসলে এখন এ ক্রস বি ডট সি বের করে দেখবো এটা সমান 0 হয় কিনা। ঠিক আছে, এটা সমান 0 হয় কিনা সেটা দেখব। তাহলে আমরা লিখব এখানে প্রথমে আমরা কি করব? দুটি ভেক্টরের মধ্যে ক্রস গুণ করব। এ ক্রস বি এর মধ্যে আমরা ক্রস করব, এ আর বি এর মধ্যে ক্রস করলে আমরা কি পাচ্ছি? দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তার মানে জিনিস আগের অঙ্কই, জাস্ট হচ্ছে মানে জাস্ট একটু কনসেপ্ট একটু আলাদা, তাকে নাকি? এর মান কত বলো তো? 2 1 -1 2 1 -1 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, তাহলে 2 1 -1। ঠিক আছে, এর মান। আচ্ছা, আর বি এর মান কত? একটা মিনিট। আচ্ছা দেখো, আর বি এর মান কত? বি এর মান হচ্ছে 3 - 2 + 4 3 - 2 + 4 3 - 2 + 4। তাহলে এটা সমান আমাদের কত আসছে দেখো, আই ক্যাপ যদি ঢেকে দাও তাহলে 4 একে 4 সূত্রের মাইনাস, আর ওখানে কত? -2 -1 গুণ করলে +2, তার মানে মাইনাসই থাকবে -2 মাইনাস জে ক্যাপ। জে ক্যাপের জন্য কত পাবা? 3 একে 3 -3 সূত্রে মাইনাস 4 দুগুণে 8 প্লাস কে ক্যাপ। কে ক্যাপ সমান কি পাবা?
2 দুগুণে 4 মাইনাসের 4 সূত্রে মাইনাস 3 একে 3, তাহলে আমরা পেয়ে গেলাম 2i ক্যাপ, তারপর হচ্ছে -11 মাইনাসে মাইনাসে প্লাস 11j ক্যাপ, আর এটা কত -7k ক্যাপ। এটা পেয়ে গেলাম a ক্রস b এর মান। এটার সাথে এখন c এর ডট গুণ করব, এটার সাথে c এর ডট গুণ করব। তাহলে সুতরাং a ক্রস b ডট c, a ক্রস b ডট c সমান তাহলে আমাদের কত আসবে? আমাদের আসবে a ক্রস b এর মান কত পেলাম? 2i ক্যাপ প্লাস 11j ক্যাপ মাইনাস 7k ক্যাপ। এটার সাথে আমরা ডট গুণ করব c এর মান কত ছিল? c এর মান ছিল i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এই যে i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, তাহলে i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে হিসাব করলে কত আসবে দেখো, ডট গুণের ক্ষেত্রে কী করতে হয়? i ক্যাপ j ক্যাপ এগুলো সব বাদ চলে যাবে, তাহলে 2 একে 2, মানে i ক্যাপ, এখানে i ক্যাপ কত? দ্বিতীয়টাতে i ক্যাপ হচ্ছে 1i ক্যাপ, প্রথমটাতে কি 2i ক্যাপ, তাহলে 2 একে 2। তারপর দেখো 11j ক্যাপ মাইনাস 3j ক্যাপ, তাহলে 11 আর মাইনাস 3 গুণ করলে মাইনাসের 33। তারপর দেখো -7k প্লাস 5k, তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের এটা কত আসে? আমি কি কোথাও কি ভুল করলাম? সামহাউ1 - 3 প্লাস 5, 1 - 3 প্লাস 5, এটা তো 0 আসার কথা। দাঁড়াও একটা মিনিট, একটু চেক করে দিই আমি। 2 1 - 1, 2 1 - 1, 3 - 2 4, 3 - 2 4। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের 4 একে 4 -2 মাইনাস j ক্যাপ -3 -8 প্লাস k ক্যাপ -4 -3। তাহলে এটা আসছে 2i ক্যাপ প্লাস 11j ক্যাপ মাইনাস 7k ক্যাপ, সবই তো ঠিক আছে। তাহলে 2 একে 2 মাইনাসে 33। আমি বোধহয় প্রশ্ন তুলতে বোধহয় সামহাউ ভুল করলাম কি না, আমার তো মনে হচ্ছে আমি প্রশ্ন তুলতে কোথাও ভুল করেছি। এটা -5k ক্যাপ হবে, হ্যাঁ ঠিক আছে, এইটা -5k ক্যাপ হবে, প্রশ্ন ভুল করেছি, যে জায়গা থেকে তুলেছি প্রশ্ন তুলতে ভুল করেছি, এটা -5 হবে। এখন ঠিক আছে, -5k ক্যাপ, এটা হবে মাইনাস, এটা হবে -5k ক্যাপ, এটা হবে মাইনাস। তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে আমাদের কত আসতেছে? আমাদের আসতে মাইনাস মাইনাসে প্লাস 35, তাহলে সেই ক্ষেত্রে প্লাস 35। আচ্ছা, আর এটা ছিল -i ক্যাপ, এটা ছিল -i ক্যাপ, এটা হচ্ছে -i ক্যাপ, এটা হচ্ছে -i ক্যাপ। সি এর মানটা একটু ভুল আছে, -i ক্যাপ -3j ক্যাপ -5k ক্যাপ। তাহলে মাইনাস হলে -i ক্যাপ হলে এটা হচ্ছে আমাদের -2, প্রথমটা আসবে -2, তার মানে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি -35 প্লাস 35 ইকুয়াল টু পাচ্ছি 0। যেহেতু আমাদের 0 আসছে, মানে a ক্রস b ডট c সমান 0 আসছে, তার মানে আমরা বলবো সুতরাং ভেক্টরত্রয় একই সমতলে অবস্থিত হবে। ঠিক আছে, বাংলা কথাটা লিখে নিও, জায়গা হচ্ছে না এখানে। আমরা লিখবো কি? সুতরাং ভেক্টরত্রয় একই সমতলে অবস্থিত হবে। ঠিক আছে, এটা তোমরা হচ্ছে পরবর্তীতে হচ্ছে মিলিয়ে নিও পিডিএফ দেখে। এখানে সি এর মানটাতে ভুল ছিল, সি এর মানটা ভুল থাকার কারণে আমাদের উত্তরটা তোমাদের কাছে হয়তো বা এই মুহূর্তে একটু কনফিউশন মনে হতে পারে, বাট যখন পিডিএফটা যখন পেয়ে যাবা সেখান থেকে হচ্ছে তোমরা মিলিয়ে নিও। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো একটি ঘন সামান্তরিকের 3টি সন্নিহিত বাহু। দেখো এখানে আয়তন বের করতে বলছে, এখানে আমাকে কোথাও বলে নাই যে এরা একই সমতলে অবস্থিত হবে, বাট মনে রাখবে এখানে ভেক্টর কয়টা? 3টা, a b c, 3টা ভেক্টর বলে তোমাকে যদি আয়তন বের করতে বলে সেই ক্ষেত্রে সূত্র কী হবে? 2টার ক্রস গুণফলের সাথে আরেকটা ডট গুণফল। ঠিক আছে, তাহলে এখানে আয়তন বের করতে বলছে, তাহলে আয়তন বের করতে গেলে আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো যদি কোনো কিছুর আয়তন বের করতে বলে সেটার ফর্মুলাও আমাদের ভেক্টরত্রয় একই সমতলে অবস্থিত হওয়ার ফর্মুলার মতো। ঠিক আছে, কি বললাম? 3টি ভেক্টর একই সমতলে অবস্থিত হবে কিনা এটা যে ফর্মুলা দিয়ে ম্যাথ করেছি, 3টি বাহু যদি দেওয়া থাকে, মানে 3টা ভেক্টর যদি দেওয়া থাকে, তাহলে তার আয়তন যদি বের করতে বলে আমরা সেম ফর্মুলা বের করব। ঠিক আছে, তাহলে আমরা লিখব এখানে আয়তন বের করতে বলছে, এখানে আমাদের আয়তন কত হবে? এখানে আয়তন হবে a ক্রস b ডট c এর সমান। এখানে যখন আয়তন বের করতে বলবে তখন তো আমরা 0 বসাবো না, কারণ আয়তন তার 0 হবে না, মানে এটা যা আসবে তার সমান।
এ ক্রস বি ডট সি এর সমান। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো যে যদি আমাদের যদি তিনটি বাহু দেয়, মানে আয়তন বের করতে গেলে তো তিনটা মানই লাগবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তিনটা জিনিস লাগবে, নাহলে তো ক্ষেত্রফল বলতো, দুইটা হলে ক্ষেত্রফল বলতো। তাহলে যেহেতু আয়তন বলছে তার মানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা বাহু লাগবে। তিনটা বাহু লাগলে তিনটা বাহুর ক্ষেত্রে আমাদের একই সমতলে অবস্থিত হওয়ার জন্য যেই শর্ত, যেই সূত্র, আমাদের সেই সূত্রটাই অ্যাপ্লাই হবে। মানে যে কোনো দুটি ভেক্টরের মধ্যে ক্রস গুণ করব এবং তার সাথে তৃতীয় ভেক্টরটা ডট গুণ করব। ডট গুণ করলে যেটা আসবে সেটাই হবে আয়তন। ঠিক আছে, তাহলে আমরা লিখব এ ক্রস বি সমান, এখন এ ক্রস বি সমান, আমরা প্রথমে এ ক্রস বি বের করে ফেলব। এ ক্রস বি সমান আমাদের কত আসবে? এ ক্রস বি সমান আসবে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ আকারে যদি সাজাই, এর মান হচ্ছে 2 3 4 আর বি এর মান হচ্ছে -2 2। বিতে দেখো কোনো কে ক্যাপ নাই, তার মানে 0। কে ক্যাপের মান কত? 0 নাই, মানে কি 0। তাহলে সমান দিয়ে আমরা কি লিখব? আই ক্যাপ, আই ক্যাপ যদি ঢেকে দেই তাহলে 0 -8 4 দুগুণে 8 মাইনাস জে ক্যাপ যদি ঢেকে দেই তাহলে 4 দুগুণে 8 মাইনাসের 8 -0 প্লাস কে ক্যাপ যদি ঢেকে দেই তাহলে আমাদের আসবে 2 দুগুণে 4 মাইনাসে মাইনাসে +6। তাহলে এটা সমান আমাদের কত আসতেছে? সমান আসতেছে আমাদের -8 আই ক্যাপ, তারপর মাইনাসে মাইনাসে +8 জে ক্যাপ, তারপর হচ্ছে +10 কে ক্যাপ। এটা আসছে আমাদের এ ক্রস বি এর মান। এখন এটার সাথে সি এর ডট গুণ করব। ঠিক আছে, তাহলে সি কত? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এই যে দেখো সবার উপরে লেখা আছে সি ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, রেখে দিলাম। তাহলে সুতরাং আয়তন, আচ্ছা আয়তন এখন লেখার দরকার নাই, তাহলে আমরা আয়তনটা পরে লিখি। সুতরাং আমাদের এ ক্রস বি ডট সি, এ ক্রস বি ডট সি সমান কত আসবে? এ ক্রস বি এর মান কত? -8 আই ক্যাপ +8 জে ক্যাপ +10 কে ক্যাপ। এটার সামনে আমরা ডট করব। সি কত ছিল? আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ঠিক আছে, তাহলে ডট করলে কত আসবে দেখো? 8 একে 8 -8, আবার 8 একে 8 +8, আবার 10 একে 10 10। তার মানে কত আসতেছে? 10 আসতেছে। তাহলে সুতরাং আয়তন কত পেয়ে গেলাম? 10। আয়তনের একক কি? ঘন একক। আয়তন হচ্ছে আমাদের 10 ঘন একক। সুতরাং আয়তন যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে 10 ঘন একক। ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা বের করি বর্গ একক, আয়তনের ক্ষেত্রে হবে ঘন একক। তো আশা করি এই ম্যাথটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এই ম্যাথটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইকে একটু কমেন্টে একটু জানিয়ে দাও, তারপরে আমি পরের ম্যাথে চলে যাব। ঠিক আছে, এই ম্যাথটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানো। এবং আগামীকাল কী বার? আগামীকাল হচ্ছে কিন্তু মঙ্গলবার। তার মানে আগামীকাল থেকে কিন্তু তোমাদের টানা 3 দিন, মানে মঙ্গল বুধ বৃহস্পতি রুটিন অনুযায়ী ওই 3 দিন কিন্তু তোমাদের কী ক্লাস হবে? কেমিস্ট্রি ক্লাস হবে। আগামীকাল থেকে কিন্তু আবার কেমিস্ট্রি ক্লাস হবে। ঠিক আছে, তো আগামীকাল কেমিস্ট্রি ক্লাস হবে বৃহস্পতিবার পর্যন্ত। মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিন কিন্তু আমরা কেমিস্ট্রি ক্লাস করব। আগামীকাল পরিবেশ রসায়নের ক্লাস হবে। আমরা পরিবেশ রসায়নের অলরেডি 2টা টপিক, 2টা পার্ট নিয়েছিলাম, তো আগামীকাল কিন্তু 3rd পার্ট হবে। ঠিক আছে, আগামীকাল থেকে পরিবেশ রসায়নের আমাদের 3য় পার্টটা কিন্তু আগামীকাল শুরু হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা সবাই হচ্ছে মাথায় রাখবা যে আমাদের হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিন হচ্ছে আমাদের কি বলে, এই 3 দিন হচ্ছে আমাদের রসায়ন, আর শুক্র থেকে সোম পর্যন্ত এই 4 দিন হচ্ছে আমাদের ফিজিক্স ক্লাস হয়। ঠিক আছে, এটা হচ্ছে সবাই একটু মাথায় নিয়ে নাও, তাহলেই হবে। আচ্ছা, আর পরের সপ্তাহে যখন শুক্র থেকে সোম, মানে পরের সোমবারের মধ্যে আমাদের ফিজিক্সের ভেক্টর অধ্যায় শেষ হয়ে যাবে। আমি ওভাবেই গুছিয়েছি, পরের সপ্তাহের সোমবারের মধ্যে, মানে আগামী সোমবার, আজকে সোমবার, আগামী সোমবার 19 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমাদের ফিজিক্স এই ভেক্টর চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক, শুভা বলছো বুঝছি, রোজা বুঝছি ভাইয়া, ঠিক আছে, মার্জিয়া ঠিক আছে, ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে আমরা পরের ম্যাথটাতে চলে যাই। পরের ম্যাথটাতে দেখো কি বলছে, এম এর মান কত হলে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত হবে। দেখো তো, এই যে দেখো চিপাই চাপাই একটা এম লুকায় আছে, দেখছো? তাহলে এম এর মান কত হলে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত হবে। তো প্রথমে তোমরা কি লিখবা? আমরা জানি দিয়ে ওই বাংলা কথাটা লিখবা। আমরা জানি ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত হবে যদি এদের যে কোনো দুটি ভেক্টরের ক্রস গুণফলের সাথে তৃতীয় ভেক্টরের ডট গুণফলের মান 0 হয়। ঠিক আছে, তো তারপরে কি করবা? ওটাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করবা। মানে যখন অঙ্ক যখন করবা তখন এই বাংলা কথাটি একটু লিখে নিও, লিখে নিলে ভালো হয়। আমরা জানি এটা যদি এটা ইকুয়াল টু যদি 0 হয়, এটা ইকুয়াল টু 0 হলে, অথবা এই কথাটাও লিখে রাখতে পারো, এটা ইকুয়াল টু 0 হলে ভেক্টর তিনটি একই সমতলে হবে। ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত হবে। তার মানে এটা ইকুয়াল টু 0 বসিয়ে আমাদেরকে এম এর মান বের করতে হবে। ঠিক আছে, ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত হবে, একই
সমতলে অবস্থিত হবে। ঠিক আছে, তাহলে একই সমতলে অবস্থিত হবে। তাহলে আমাদের কি করতে হবে, a ক্রস b ডট c সমান 0। তার মানে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে a ক্রস b ডট c সমান আমাদেরকে 0 বানিয়ে আমাদেরকে দেখতে হবে m এর মান কত আসে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা a ক্রস b বের করে ফেলি, কারণ a ক্রস b তো বের করতে হবে। তাহলে দেখো এখানে a ক্রস b সমান a ক্রস b, a ক্রস b সমান আমাদের কত আসবে, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। তাহলে i কত 2 j মাইনাস 1 k কত 1, ওই যে দেখো উপরে a ভেক্টর দেখো 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ। b এর জন্য কত 1 মাইনাস 3 মাইনাস m। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা যদি হিসাব করি কত আসবে, ইকুয়াল টু দিলে মাইনাস m মাইনাস 1, তার মানে m মাইনাস মাইনাসে প্লাস 3, তারপর মাইনাস j ক্যাপ 1 মাইনাসে মাইনাসে প্লাস 2m প্লাস k ক্যাপ, k ক্যাপ হচ্ছে মাইনাস 6 মাইনাস মাইনাসে প্লাস 1। তাহলে আমাদের কত আসতেছে, এটা i ক্যাপ m প্লাস 3 মাইনাস j ক্যাপ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2m প্লাস 1, মানে mটাকে আগে লিখলাম, আর এটা কী হবে মাইনাস 5k ক্যাপ। দেখো k ক্যাপের সাথে কোনো m নাই। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা এখন লিখব এখন a ক্রস b বা প্রশ্ন মতে লিখতে পারো, মানে প্রশ্ন মতে একই সমতলে অবস্থিত হওয়ার শর্ত কি a ক্রস b ডট c সমান 0 হবে। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে, কারণ সেখান থেকে আমাদেরকে m এর মান বের করতে হবে, প্রশ্ন মতে a ক্রস b ডট c এটা সমান 0 হবে। তাহলে বা a ক্রস b এর মান পেয়ে গেছি কত, i ক্যাপ m প্লাস 3 মাইনাস j ক্যাপ 2m প্লাস 1 মাইনাস 5k ক্যাপ, এটা হচ্ছে আমাদের a ক্রস b এর মান। ডট এটার সাথে আমরা কি করব, এটার সাথে আমরা c এর মান বসাবো। তাহলে c এর মানটা কত আসে, c এর মান কত দেওয়া আছে দেখো 3i মাইনাস 4j মাইনাস 4k। তাহলে 3i মাইনাস 4j মাইনাস 4k, আর এই পুরোটা সমান কত 0। ঠিক আছে, 0, তাহলে সমান বা। এখন খেয়াল করে দেখো তো, এখানে প্রথমটাতে i ক্যাপের সাথে কি আছে সহগ m প্লাস 3, দেখো i ক্যাপের সাথে সহগ আছে m প্লাস 3, আর এখানে i ক্যাপের সাথে সহগ কত আছে 3, তাহলে 3কে m প্লাস 3 দিয়ে গুণ দিতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা পাচ্ছি 3 ইন্টু m প্লাস 3, i ক্যাপ ডট গুণ করলে কত হয় 1 হয়ে যায়। তারপর দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করো তো, দ্বিতীয় ক্ষেত্রে এখানে আছে j ক্যাপের সাথে কি আছে মাইনাস 2m প্লাস 1, মাইনাসটা সহ কিন্তু নিতে হবে, আর এখানে j ক্যাপের সাথে কি আছে মাইনাস 4, তাহলে এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে আমরা পেয়ে যাচ্ছি প্লাসের 4 ইন্টু 2m প্লাস 1। আশা করি এটা বুঝেছি কীভাবে প্লাস আসলো। এখানেও মাইনাস আছে, এই যে দেখো এখানেও মাইনাস এবং এইখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, সেখান থেকে প্লাস আসছে। ঠিক আছে, তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে আমরা কি করব, তারপরে ফাইনালি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কে ক্যাপ দেখো মাইনাস 5 মাইনাস 4, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 20 ইকুয়াল টু 0। দেখছো এখন কিন্তু কোনো i ক্যাপ j ক্যাপ কে ক্যাপ নাই, তার মানে সুন্দর করে m বেরিয়ে আসবে। তাহলে কত আসতেছে দেখো 3m প্লাস 9 প্লাস 4 দুগুণে 8m প্লাস 4 প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে বা 3m আর 8m যোগ করলে 11m প্লাস এখানে কত আসতেছে 33 ইকুয়াল টু 0, 4 9 আর 20 যোগ করে 33, বা 11m ইকুয়াল টু মাইনাসের 33। তাহলে সুতরাং m ইকুয়াল টু কত আসবে -3 আসবে। তার মানে আমরা বলবো কি m ইকুয়াল টু যদি -3 হয় তাহলে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত হবে। তাহলে আমরা একটা এখানে লিখে দেব। সুতরাং m ইকুয়াল টু -3 হলে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত হবে। ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত হবে। ঠিক আছে, তো আশা করি এটা আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তো এই ম্যাথটা যদি বুঝে থাকি আমাকে একটু কমেন্টে দ্রুত জানিয়ে দাও, কারণ আমাদের সমতলে অবস্থিত হওয়ার টপিক কিন্তু পড়া শেষ। আমাদের এই টপিকটা পড়ে আজকে আমরা শেষ করব। এটা হচ্ছে কোনো তলের লম্ব একক ভেক্টর। লম্ব একক ভেক্টরের টপিকটা পড়েই কিন্তু আমরা আমাদের আজকের অধ্যায়টার মানে আজকের ক্লাসটা শেষ করব আর কি। মানে আপাতত পরবর্তী 3 দিনের জন্য কিন্তু আমরা ফিজিক্সে থাকবো না। তো আমাকে একটু দ্রুত একটু সবাই কমেন্টে জানিয়ে দাও যে এতটুক পর্যন্ত মানে আমাদের একই সমতলে অবস্থিত হওয়ার যে কনসেপ্ট, এই যে একটা টপিক যে পড়লাম 9 নাম্বার টপিক, এই টপিকটা সবাই বুঝছো কিনা। ঠিক আছে, তো শুভা বলছো বুঝছি ভাইয়া, ঠিক আছে। তো বাকিরা আমাকে একটু জানাও যে তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা।
বাকিটা জানিয়ে দাও যে ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। এবং আগামীকাল কিন্তু নিয়ম অনুযায়ী ক্লাস 9টার সময় হবে, ঠিক আছে। আজকে ভাইয়া একটু বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম, আমার অফলাইন ব্যাচ অনলাইন আরও কিছু স্টুডেন্ট আছে, তো সবাইকে নিয়ে পড়াইতে রাত হয়ে গেছে আর কি। আজকে সবগুলো একসাথে চলে আসছিলো, মানে সবগুলো লোড একসাথে চলে আসছে, যার জন্য আজকে পড়াইতে 1 ঘন্টা লেট হয়ে গেছে। বাট নর্মালি আসলে এরকম হবে না, দেখা যাবে সপ্তাহে হয়তো বা একদিন এরকম হইলেও হতে পারে, বাট সবসময় আমি চেষ্টা করবো রাত 9টা থেকেই ক্লাসটা শুরু করার, ঠিক আছে। তো বাকি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কি না আমাকে জানাও, কারণ হচ্ছে এখন আমরা লাস্ট টপিক পড়বো। লাস্ট টপিকটা আসলে ক্রস ভেক্টরের টপিকই, লাস্ট মানে লম্ব একক ভেক্টর করতে গেলেও আসলে ক্রসই করতে হয়, ঠিক আছে। তো লাস্ট টপিকটাও আমরা হচ্ছে ক্রসের সূত্র দিয়েই করব। তো আমরা লাস্ট টপিকটাতে আমরা দেখি, ঠিক আছে। সামিয়া বলছো বুঝছি ভাইয়া, ঠিক আছে। তো যারা ক্লাস করছো, হ্যাঁ, এবং যাদের কাছে আমি একটা জিনিস বলবো, যাদের কাছে মনে হয় যে আমি ভাইয়ার ক্লাস বুঝি, আমার ক্লাস সবাই বুঝবে ব্যাপারটা এরকম না। আমার ক্লাস অনেকের কাছে খুবই জঘন্য লাগতে পারে, অনেকের কাছে খুবই ওয়াও টাইপ লাগতে পারে, অনেকের কাছে চলে টাইপ লাগতে পারে, কারণ একজন মানুষ সবার কাছে পছন্দের হতে পারবে না, স্বাভাবিক। বাট যদি তোমাদের মধ্যে এরকম যারা আছো যে না ভাইয়ার ক্লাস বুঝি, তাহলে বলবো প্রত্যেক দিনই যেহেতু ক্লাস নিচ্ছি কন্টিনিউ করতে থাকো, দেখবা তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ, ঠিক আছে। কারণ কি, কারণ এক জায়গায় যখন পড়তে থাকবা, বুঝতে থাকবা, তখন দেখবা যে অন্য কোথাও আর পড়তেও হবে না, আর কোথাও পড়তে হবে না, এক জায়গা থেকেই হচ্ছে তুমি সব কিছু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এই কারণে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আশা করছি আমার কাছে পড়লে বুঝতে পারবা। কারণ আমি তো পড়াই অনেক বছর ধরে, সবাই তো বোঝে, কেউ কখনো বলে নাই যে আমি আসলে বুঝি না, এরকম আসলে বলার কোনো সুযোগ আমি কখনো দেই নাই। তারপরেও যদি কেউ যদি বলো যে না আমি বুঝি নাই, সেক্ষেত্রে আমাকে বলবা, আমি সেক্ষেত্রে হয়তো বা আবার দেখাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, শুভাকে ধন্যবাদ, অনেক ভালো লাগে ক্লাস, ঠিক আছে। আমারও তোমাদেরকে পড়াতে অনেক ভালো লাগে, এই জন্যই মানে কষ্ট হলেও দেখো ক্লাস কিন্তু মিস করতে চাই না, কারণ হচ্ছে এটা একটা অভ্যাসে দাঁড় করাতে চাচ্ছি, অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। যে এই যে স্টুডেন্টগুলো, এই যে শুভা বলো, তারপর মার্জিয়া বলো, আজকে সামিয়া নতুন মনে হয় ক্লাস করছো, আগে হয়তো বা ছিলে, তো এই যে তারপর হচ্ছে রিমু, তারপর হচ্ছে রোজা, তারপর হচ্ছে আমাদের ফারিহা, তারপরে হচ্ছে যারা আছো সাফা, তো তোমাদের যে এই যে ক্লাস যে করাই, হ্যাঁ, কারো নাম যদি এখন যদি এই মুহূর্তে যদি না বলে থাকি তাহলে দুঃখিত। এমন না যে তোমার মানে হঠাৎ সবার নাম তো আসলে সবসময় মনে থাকে না, মানে মাথায় থাকে না, মনে আছে সবার নামই কিন্তু মাথায় থাকে না। তো এই যে যারা ক্লাসগুলো করো তাদের কিন্তু আসলে তাদের প্রতি কিন্তু একটা অন্যরকম একটা কী করে, একটা পরিবার একটা মানে প্রিয়জনের একটা ফিলিংস চলে আসে, ঠিক আছে। এই যে আমরা প্রত্যেক দিন একসাথে ক্লাস করছি, তোমাদের ক্লাস করানোর জন্য আমি হচ্ছে সকাল থেকে চিন্তা করতে থাকি, হ্যাঁ লাস্ট ক্লাসটা হচ্ছে ওদের ক্লাসটা নিয়ে ঘুমাই যাব। সত্যি কথা, তোমাদের ক্লাসটা নেওয়ার পর আমি হচ্ছে শুয়ে যাই, আমার আম্মা হচ্ছে মশারি টানিয়ে রাখছে, আমি জাস্ট টুপ করে গিয়ে মশারির ভেতর ঢুকে যাব, তোমাদের ক্লাসটা নেওয়ার জন্য বসে আছি। ঠিক এমনিভাবে দেখা যায় যারা ক্লাস করছো তোমরাও দেখা যাবে যে না ভাইয়ের ক্লাসটা করে হচ্ছে আমরা হচ্ছে ঘুমাই যাব। তো এই যে একটা আবেগের জায়গাগুলো, এগুলো কিন্তু থেকে যাবে, ব্যাচ একটার পর একটা বেরিয়ে যায়, 25 ব্যাচ চলে যাবে, 26 ব্যাচ আসবে, 26 ব্যাচ চলে যাবে, 27 ব্যাচ আসবে, বাট কথা হচ্ছে এই যে আবেগগুলো, এগুলো কিন্তু থেকে যাবে, দিন শেষে আবেগগুলোই কিন্তু আমাদের আসলে পুঁজি, ঠিক আছে। তো আমাদের চলো লাস্ট টপিকটা আমরা দেখি, এটা হচ্ছে কোনো তলে লম্ব একক ভেক্টর। লম্ব একক ভেক্টর বের করার সূত্র কি? সূত্র হচ্ছে ইটা ক্যাপ। একক ভেক্টর আর লম্ব একক ভেক্টর সেম না, ঠিক আছে। আমরা একক ভেক্টর পড়েছিলাম কিছুদিন আগে, মানে 2 দিন আগে আমরা একক ভেক্টর পড়েছিলাম, ওইটার সূত্রও কিন্তু ইটা ক্যাপ দিয়েছিল। বাট একক ভেক্টরের সূত্র কি ছিল? একক ভেক্টরের সূত্র ছিল এ ডট বি ডিভাইডেড বাই এ বি, ঠিক আছে। এটা ছিল একক ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টর, ওটাকে আমরা বলতে পারি একক ভেক্টর। আর লম্ব একক ভেক্টরের সূত্র কি? লম্ব একক ভেক্টরের সূত্র এইটা না। লম্ব একক ভেক্টরের সূত্র কি? লম্ব একক ভেক্টরের সূত্র হচ্ছে প্লাস মাইনাস দিয়ে নিতে হবে, কারণ লম্ব একক ভেক্টর প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, এটা সূত্রের নিয়ম, সূত্রেই প্লাস মাইনাস দিয়ে নিতে হবে। উপরে হবে দুটি ভেক্টরের ক্রস গুণফল, আর নিচে হবে তাদের ক্রস গুণফলের মডুলাস। তো আশা করি বুঝতে পেরেছেন, লম্ব একক ভেক্টর হচ্ছে উপরে ক্রস ভেক্টর আর নিচে হচ্ছে ক্রস ভেক্টরের মডুলাস এবং প্লাস মাইনাস সহ, ঠিক আছে। এটা হচ্ছে কোনো তলের লম্ব একক ভেক্টর বের করার ফর্মুলা। কোনো তলের লম্ব একক ভেক্টর মানে কি? ইটা ক্যাপ ইকুয়াল টু প্লাস মাইনাস, ভেক্টর দুটির উপরে বসবে ভেক্টর দুটি ক্রস গুণফল আর নিচে বসবে ভেক্টর দুটির ক্রস গুণফলের মডুলাস, ঠিক আছে। উপরে বসবে ভেক্টর দুটি ক্রস গুণফল আর নিচে বসবে ভেক্টর দুটির ক্রস গুণফলের মডুলাস, ঠিক আছে। তাহলে আচ্ছা ঠিক আছে, সামিয়া বলছো আমি অলওয়েজ করি ভাইয়া, ঠিক আছে, চুপচাপ থাকো হয়তো বা, এই জন্য হয়তো বা ভাইয়া খেয়াল করি নাই, ঠিক আছে, সরি। আসলে অনেক সময় আমিও নিজেও কমেন্ট করি না, কারণ আমি যখন দেখবা যে একটা টপিক যখন পড়াই পড়ার মধ্যেই থাকি, বারবার কমেন্ট করতে গেলে হচ্ছে আমার পেচ লাগা যায় আর কি। আচ্ছা যাক, এখন দেখো তাহলে
এ ভেক্টর সমান হচ্ছে আমাদের 2i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, ভি ভেক্টর সমান হচ্ছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ হলে a ক্রস b এর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। এই যে বলে দিয়েছে লম্ব একক ভেক্টর নির্ণয় করো। তাহলে লম্ব একক ভেক্টর কি হবে? লম্ব একক ভেক্টর আমরা জানি লম্ব একক ভেক্টর ইটা ক্যাপ সমান প্লাস মাইনাস উপরে এ ক্রস বি, নিচে এ ক্রস বি মডুলাস। ঠিক আছে, তো এটা আমি সরাসরি এখানেই করে ফেলি। তাহলে আমরা লিখব বা ইটা ক্যাপ সমান, মানে উপরে আমরা এ ক্রস বি এর মান বসিয়ে দিই। পরীক্ষায় তোমরা চাইলে এইভাবে ডিরেক্টও করতে পারো, অথবা আলাদা মানে ডান পাশে এ ক্রস বি এর মান বের করে এ ক্রস বি এর মডুলাস বের করে এনেও বসাইতে পারো। ঠিক আছে, আচ্ছা এখন এ ক্রস বি সমান কি আসবে? এ কত? এ ছিল, আচ্ছা এটা এভাবে করা যাবে, এটা এভাবে করা যাবে না, এটা এভাবে করা যাবে না, কারণ এ ক্রস বি এর জন্য কী করতে হবে আমাদের? তো এ ক্রস বি এর জন্য আগে হচ্ছে আমাদের আসলে মডুলাস করতেই হবে, মানে ম্যাট্রিক্স করতেই হবে। তাহলে আমরা লিখি, ম্যাট্রিক্স করে ফেলি। এখানে এ ক্রস বি সমান, আগে ম্যাট্রিক্স করতে হবে না, ম্যাট্রিক্স করতে হবে। তাহলে এ ক্রস বি সমান কী হবে? আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ। আই এর জন্য কত? 2 মাইনাস 6 মাইনাস 3, বি এর জন্য কত? 4 3 মাইনাস 1। তাহলে এটা সমান আমাদের কত আসবে? আই ক্যাপ মাইনাস 6 মাইনাস 1, তার মানে 6, আর সূত্রে মাইনাস মাইনাসে প্লাস 9, 3 3 9, তারপর মাইনাস জে ক্যাপ মাইনাস 3 আর 4 মাইনাস 12, সূত্রে মাইনাস 1 আর 2 মাইনাস 2, তাহলে মাইনাসে প্লাস 2 প্লাস কে ক্যাপ কত হবে? 3 দুগুণে 6 মাইনাস আবার মাইনাস 6 4 মাইনাস 24 প্লাস 24। ঠিক আছে, তাহলে এটা সমান কত আসতেছে আমাদের? 15 আই ক্যাপ মাইনাসে প্লাস 10 জে ক্যাপ প্লাস 30 কে ক্যাপ। ঠিক আছে, তাহলে সুতরাং এ ক্রস বি মডুলাস সব বের করে নিব আর কি। এ ক্রস বি মডুলাস সমান কত আসবে? রুট ওভার 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। তাহলে এটা সমান কত আসবে আমাদের? এটা সমান আমাদের খুব সম্ভবত 35 আসার কথা, দেখি তাও আমি একবার চেক করি। হ্যাঁ 35 আসবে, এটা সমান 35 আসবে। তাহলে সুতরাং ইটা ক্যাপ সমান কি আসবে? লম্ব একক ভেক্টর ইটা ক্যাপ সমান প্লাস মাইনাস, উপরে ছিল এ ক্রস বি এর মান বসিয়ে দিই, এক কাজ করি এ ক্রস বি এর মান বসিয়ে দিই। এ ক্রস বি এর মান কত পেয়েছি? 15 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ প্লাস 30 কে ক্যাপ, আর নিচে বসবে এ ক্রস বি এর মডুলাস কত? 35। ঠিক আছে, তো এটাকে চাইলে তোমরা পরবর্তীতে একটু ডিজাইন করতে পারো। ডিজাইনটা কীভাবে করতে পারো? ডিজাইনটা করতে পারো এইভাবে, সমান ডিজাইনটা করা, আচ্ছা নিচে তো জায়গা আছে, আচ্ছা আমি এটার জন্য জায়গা রাখছি, আমি ভুলে গেছিলাম আমি যে জায়গা রাখছি। দেখো তো, তাহলে সমান কি? প্লাস মাইনাস, একটা কাজ করো 35, উপরে দেখো 5 কমন নেওয়া যায়, 5 কমন নিলে কত আসবে? 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এটা ম্যান্ডেটরি না, যদি মাথায় খেলে তখন তাহলে করবো আর কি, তাহলে সারা খুশি হবে যে না তুমি অনেক ডিটেলসে ম্যাথ করছো। তাহলে তারপর দেখো 5কে 35 দিয়ে কাটা যায়, 5কে যদি 35 দিয়ে যদি কাটো তাহলে কত আসবে? নিচে 7 আসবে, তার মানে এটা আসবে প্লাস মাইনাস 1/7 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ। তো যারা আসলে বারবার ম্যাথগুলো প্র্যাকটিস করবা তোমরা আসলে এইভাবেই করতে পারবা। ঠিক আছে, আর যারা হচ্ছে পরীক্ষার আগের রাতে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবা তাদের এগুলো মাথায় কাজ করবে না। তো আমি আশা করি আমার কাছে যারা পড়াশোনা করছে, আমার ছোটো ভাই বোন যারা আছো তারা হচ্ছে এইভাবে করবা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আসো পরের ম্যাথটাতে যাই। বলছে এ এবং বি দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। সেমভাবে করতে হবে, লম্ব একক ভেক্টর নির্ণয় করো, সেমভাবে করতে হবে। তাহলে সেমভাবে করলে আমাদের ম্যাথটা কী আসবে? আমাদের ম্যাথটা আসবে এরকম, আমাদের ম্যাথ আসবে প্রথমে আমরা কি করব? এ ক্রস বি করব। প্রথমে আমরা এ ক্রস বি বের করব। এখানে এ ক্রস বি সমান কত আসবে? আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ, আর এখানে কত? 2 2 -1 6 -3 এবং 2। তাহলে এটা আমাদের সমান দিলে কি আসবে? আই ক্যাপ 2 দুগুণে 4 মাইনাস 3 আর -1 গুণ করলে কত? +3, তার মানে মাইনাসই থাকবে, প্লাসে মাইনাসে -3 মাইনাস জে ক্যাপ -6 -4
প্লাস কে ক্যাপ মাইনাস 6 মাইনাস 12, ঠিক আছে? তাহলে সমান আই ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস 10 জে ক্যাপ মাইনাস 18 কে ক্যাপ, এইটা আসবে। তাহলে সুতরাং এ ক্রস বি মডুলাস বের করব। এ ক্রস বি মডুলাস, এ ক্রস বি মডুলাস সমান কত আসবে? রুট ওভার 1 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস মাইনাস 18 স্কোয়ার। তো এটা সমান কত আসে দেখি? রুট ওভার 1 স্কোয়ার মানে 1 প্লাস 10 স্কোয়ার মানে 100 প্লাস 18 স্কোয়ার, 20.61। তো আমি আসলে এই ধরনের ম্যাথ আসলে রুটের ভেতরে রাখা উচিত, যেহেতু সলিড মান না, যেহেতু পূর্ণ সংখ্যা না, ঠিক আছে? তাহলে পূর্ণ সংখ্যা না হলে 1 18 স্কোয়ার সমান কত আসে? 324, 425 আসবে, রুট ওভার 425। হ্যাঁ, কেউ যদি 20 মানে যেটা আসছে সেটা দিয়েও যদি করো ক্ষতি নাই, বাট আমি রুট ওভারের মধ্যে রাখলাম, ঠিক আছে? তাহলে বলছিল লম্ব একক ভেক্টর বের করতে। তাহলে সুতরাং লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর মানে মনে রাখবা, মানে যদি পূর্ণ সংখ্যা যদি না আসে তাহলে রুট আকারে রাখলে ভালো হয় আর কি জিনিসটা, ঠিক আছে? রুট আকারে রাখলে সেই ক্ষেত্রে ভালো হয় জিনিসটা, ওকে? তাহলে লম্ব একক ভেক্টর কী হবে? প্লাস মাইনাস এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি মডুলাস। তাহলে সমান কি আসবে? প্লাস মাইনাস এ ক্রস বি এর মান কত পেয়েছি? আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ মাইনাস 18 কে ক্যাপ, আর এ ক্রস বি মডুলাসের মান কত পেয়েছি? রুট ওভার 425। তাহলে এটাই আনসার, এটা হচ্ছে আমাদের লম্ব একক ভেক্টর। তো আশা করি এই ম্যাথটাও তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। এবং এটা হচ্ছে আরেকটা ম্যাথ, এটা তো আসলে তোমাদের নিজেদের করা উচিত, তাই না? কি বলো? এই ম্যাথটা কিন্তু তোমাদের নিজেদের করা উচিত। এই ম্যাথটা, এই ম্যাথটা এবং এই ম্যাথটা, এগুলো নিজেরা করা উচিত না। তারপর আমি করে দিব। এই 3টা ম্যাথ করলে আজকে ক্লাস শেষ। এই 3টা ম্যাথ আমি করে দিচ্ছি, ওকে? আচ্ছা, তো আমাদের এই ম্যাথটা কীভাবে করবা? এ ক্রস বি ক্রস সি এবং এ ডট বি ক্রস সি নির্ণয় করো। তো এই ম্যাথটা আমরা কীভাবে করব? এই ম্যাথটা হচ্ছে আমরা এইভাবে করব। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এ ক্রস বি ক্রস সি বের করব, এ ক্রস বি ক্রস সি, এবং তারপর আমরা এ ডট বি ক্রস সি বের করব। আচ্ছা, তো আমার মনে হয় এটা আমার জায়গা নেবে না, তো তার জন্য আমি একটু মাঝখান দিয়ে দাগ টেনে নিই। হ্যাঁ, মানে 2টা পার্টে ম্যাথটা করবো আর কি, 2টা ম্যাথ 2 পার্টে করে ফেলবো, কারণ না হলে জায়গাই হবে না। একটু ছোট ছোট করে লিখব, তাহলে হচ্ছে জায়গা হয়ে যাবে। আচ্ছা, এটা কি করব নাকি এটা তোমাদের বাড়ি কাজ থাকবে? এ ধরনের ম্যাথ তোমাদের করিয়েছি, এটা বাড়ি কাজ, এটা SW। এই ধরনের ম্যাথ আমি তোমাদেরকে করিয়েছি, এটা বাড়ি কাজ। হ্যাঁ, না পারলে নেক্সট ক্লাসে করাবো। আগে দেখি বাড়ি কাজগুলো জমা দিব সবাই। হ্যাঁ, এটা হচ্ছে SW থাকবে, এটা তোমাদের SW থাকবে, হোমওয়ার্ক, ঠিক আছে? প্রথমে এ ক্রস বি ক্রস সি বের করবা, তারপর আবার এ ডট বি ক্রস সি বের করবে, এটা হোমওয়ার্ক থাকবে। তারপর দেখো এটা কিভাবে করবা, এটাও হোমওয়ার্ক থাকবে। এটা কি হোমওয়ার্ক দিব? এটাও হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ এটাও হোমওয়ার্ক থাকবে। প্যারালালোপাইড, প্যারালালোপাইড মানে কি জানো? একটু আগে ওই যে ঘন সামান্তরিকের একটা ম্যাথ করছিলাম না, যে আয়তন একই সমতলে, এই ম্যাথটা হচ্ছে এই ম্যাথটার মতো। এই যে দেখো, এই যে ঘন সামান্তরিকের একটা ম্যাথ করছিল না, এই যে ঘন সামান্তরিকের 3টি সন্নিহিত বাহু, সেটার আয়তন নির্ণয় করো, এইটার মতো। তার মানে কি? এ ক্রস বি ডট সি। তো আমাকে বলছে এখানে জাস্ট একটু চেঞ্জ করে দিছে, বলছে এ বি সি 3টা ভেক্টর দেওয়া আছে, এম এর মান কত হলে, এই যে এম, এম কোথায় লুকিয়ে আছে দেখো, এই যে সিতে লুকিয়ে আছে, এম এর মান কত হলে আয়তনটা 24 একক হবে। তার মানে আমরা কি করব? তোমরা হচ্ছে এটা আমি একটু হিন্টসটা একটু লিখে দিই যাতে করে তোমরা পারো। এটার হিন্টসটা হবে এরকম, হিন্টস, এটার হিন্টসটা হবে তোমরা এ ক্রস বি ডট সি, তোমরা এ ক্রস বি ডট সি যেটা পাবা সেটা সমান লিখবা 24, কারণ আয়তন 24 একক হবে। তো এইটা থেকে পরবর্তীতে তোমাদের এম এর মানটা বেরিয়ে আসবে আর কি, মানে এই হিন্টসটা দিয়ে তোমরা হচ্ছে এম এর মান বের করবা, ঠিক আছে? বাসায় ট্রাই করবা, বাসায় ট্রাই করবা, ওকে? বাসায় ট্রাই করবা।
তো এটা বাসায় ট্রাই করবা। এবং হচ্ছে আমাদের গ্রুপ আছে, যেহেতু আমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, একজন আরেকজন হেল্প করবা যে আমি এটা পারি নাই, তুমি করেছো কিনা, বা আমি এটা করছি অন্যদেরকে হচ্ছে শেয়ার করলা, এভাবে হচ্ছে হেল্প করবা। এটা কখনোই চিন্তা করার দরকার নাই যে আমি হচ্ছে আরেকজনকে দেখালে সে হয়তো বা আমার থেকে ভালো রেজাল্ট করে ফেলবে, ব্যাপারটা মোটেও এরকম না। তাহলে তো এরকম হলে আমি তোমাদেরকে পড়াচ্ছি কেন, তাহলে তো তোমরা আমার থেকে বড় কিছু হয়ে যাবা, তাই না? এটা এটা আসলে ঠিক না। এই মেন্টালিটি থেকে যদি কারো, যদি এখন তোমরা ছোট মানুষ, এখন থেকে এই মেন্টালিটিটা হচ্ছে বাদ দিয়ে চলবা, ঠিক আছে? কারণ তুমি যদি কাউকে যদি শেখাও, সে কখনোই মানে তোমার থেকে এগিয়ে গেলে যাক না, সে মানে ব্যাপারটা হচ্ছে কি, তুমি তোমার কাজ করে যদি স্যাটিসফাইড থাকো সেটাই তোমার জন্য হচ্ছে ভালো। মানে এগিয়ে যাওয়ার ব্যাপারটা কি, কেরিয়ার দিয়ে কখনো হচ্ছে কাউকে জাজ করা উচিত না। মানে আমরা আসলে সবসময় কী করি, সামনে মানুষের কেরিয়ার দেখি। এখন ব্যাপারটা হচ্ছে সে হয়তো বা তার কেরিয়ারটা অনেক সমৃদ্ধ, বাট সে তার যে ব্যক্তিগত জীবনে সে সুখী না। বাট তোমার কেরিয়ারটা হয়তো বা তার মতো অতটা সমৃদ্ধ না, বাট ব্যক্তিগত জীবনে তুমি অনেক সুখী, সেক্ষেত্রে তুমি কিন্তু সাকসেসফুল। এইটা একটু মাথায় রেখো, এই জিনিসটা মাথায় রেখে হচ্ছে চইলো যে আমি হচ্ছে আরেকজনকে দেখাই ফেলবো, বা আমি হচ্ছে আরেকজনকে একটা নোট শেয়ার করবো, তাহলে তো সে আমার থেকে ভালো রেজাল্ট করে ফেলবে। করতে দাও, সমস্যা নেই। সে তোমার জন্য যদি দোয়া নাও করে, তা সত্ত্বেও হচ্ছে তুমি একটা তার কাছ থেকে একটা দোয়া পেয়ে যাবে, ঠিক আছে? যেমন ভালো কাজ যদি তোমরা যদি করতে থাকো, কখনোই এটা এক্সপেক্ট করার দরকার নেই যে সামনে মানুষটা তোমাদেরকে নিয়ে কী চিন্তা করছে। আমি তোমাদের যখন ক্লাস যখন নিচ্ছি, দেখো আমি কিন্তু কখনোই কিন্তু তোমাদের কাছ থেকে চিন্তা করছি না যে তোমরা হচ্ছে এই ক্লাসগুলো করে, আমি চেষ্টা করছি তোমাদের ক্লাসগুলো নেওয়ার। এখন ক্লাসগুলো নেওয়ার পর তোমরা যদি কেউ ভালো করো, সেটা আমার শুনতে ভালো লাগবে, কেউ যদি ভালো যদি না করতে পারো শুনতে খারাপ লাগবে। বাট দিন শেষে কিন্তু আমি তুমি আমরা কিন্তু সবার কিন্তু লাইফ কিন্তু আলাদা, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে কখনোই চিন্তা করবা না এটা যে আমি হচ্ছে কাউকে যদি পড়তে দিই বা কাউকে যদি হেল্প করি তাহলে সে তো আমার থেকে এগিয়ে যাবে। আমি এই প্র্যাকটিসটা অনেক স্টুডেন্টদের মধ্যে দেখি, শুধু স্টুডেন্ট না, বয়স্ক মানুষদের মধ্যেও দেখি যে এটাকে আমাদের মানে এলাকার ভাষায় বলে পিলুই করা, মানে হিংসা করা আর কি। তো এই হিংসা করা বিষয়টা আসলে দিন শেষে যার প্রতি তুমি হিংসা করতেছো তার কিছুই হবে না, বাট দিন শেষে তোমার ক্ষতি হয়ে যাবে অনেক। কারণ কি, হিংসা করার টাইমটা আসলে থাকা উচিত না। আমি মনে করি যে তুমি আরেকজনকে নিয়ে যে হিংসা করবা, এই টাইমটা আসলে থাকা উচিত না। এই টাইমটা তুমি যে হিংসা করতেছো, এতে করে তোমার টাইম লস হচ্ছে। আমি মনে করি কাউকে যদি কেউ যদি হিংসা করে, তাহলে যে হিংসা করতেছে সে আসলে বোকা। কারণ সে ওই টাইমটাতে যদি কাজ করতো তাহলে সে হয়তো বা তাকে টপকে চলে যেতে পারতো। বাট সে আরেকজনের উন্নতি দেখে হিংসা করতেছে, যে উন্নতি করার সে ঠিকই উন্নতি করে ফেলতেছে, সে হিংসা করার কারণে টাইমটা আরও লস হচ্ছে, যার কারণে সে আরও অধপতন হচ্ছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো, এগুলো কমন সেন্স, এগুলো বুঝছো জিনিসগুলো, যেগুলো তো কমন সেন্সের বিষয়, তাই না? মানে কমন সেন্স ইউজ করলে তুমি দেখতে পারবা যে আরে আমি কি করতেছি, যে আমরা আসলে কি করছি, আমরা আসলে কাউকে শেয়ার করছি না বা কাউকে হচ্ছে হেল্প করছি না, এটা আসলে কি ভালো না খারাপ সেটা একটু দেখবা, ঠিক আছে? এই কাজগুলো আসলে আমাদের করা উচিত না, অবশ্যই উচিত না। তো এটা বাড়ি কাজ করবা। লাস্ট একটা ম্যাথ আছে, এইটা, এই ম্যাথটা আমি তোমাদেরকে করে দিচ্ছি, ওই দুইটা হোমওয়ার্ক থাকবে, এটা করে দিচ্ছি। এটা বলছে কি, প্রমাণ করো যে a ডট বি স্কোয়ার প্লাস a ক্রস বি স্কোয়ার সমান a স্কোয়ার বি স্কোয়ার। এটা কীভাবে প্রমাণ করব? এটা প্রমাণ করা খুবই সহজ, খুবই সহজ। কীভাবে সহজ একটু বলি তোমাদেরকে। দেখো দেখো আমি প্রথমে লিখলাম এখানে a ডট বি স্কোয়ারটা আগে বের করে ফেলি। হ্যাঁ, a ডট বি স্কোয়ারটা আগে বের করে ফেলি। তো আমরা জানি না a ডট বি সমান কি, এ বি কস থিটা, এ বি কস থিটা, তাহলে তার উপরেও স্কোয়ার হবে। তার মানে আমরা আসলে কী পাচ্ছি, a ডট বি স্কোয়ার মানে আমরা কী পাচ্ছি, a স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, ঠিক আছে? a স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা পাচ্ছি। আবার a ক্রস বি মডুলাস স্কোয়ার দিয়েছে, তাই না? a ক্রস বি মডুলাস স্কোয়ার দিয়েছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, আমরা কি জানি, a ক্রস বি মানে কি, এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা ইটা ক্যাপ। a ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা ইটা ক্যাপ হোল স্কোয়ার, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যখন মডুলাস করো তখন কি আর একক ভেক্টর থাকে না। তার মানে ইটা ক্যাপটা চলে যাবে, ইটা ক্যাপ কি একক ভেক্টর। তার মানে মডুলাস করার সাথে সাথে তোমার এ বি সাইন থিটা হয়ে যাবে, এটার ইটা ক্যাপ থাকবে না। কেন? মডুলাস করে ফেললে আমাদের একক ভেক্টরটা থাকে না, কারণ একক ভেক্টরকে মডুলাস করলে একক ভেক্টরের মান কত, 1কে এ বি সাইন থিটা দিয়ে গুণ করলে এ বি সাইন থিটাই পাওয়া যাবে। তার মানে এটা সমান আমাদের কি আসবে, a স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে খেয়াল করে দেখো, আমরা a ডট বি স্কোয়ার পেয়ে গেছি এটা, এবং a ক্রস বি মডুলাস স্কোয়ার পেয়ে গেছি এটা। আমাদের প্রশ্নে বলছে এই দুইটা যোগ করে দাও, যোগ করে পাবা a স্কোয়ার বি স্কোয়ার। তো আশা করি অনেকেই ধরে ফেলতে পারছো। তাহলে সুতরাং আমাদের যেটা বলা হয়েছে, a ডট বি স্কোয়ার প্লাস এ
ক্রস বি মডুলাস স্কোয়ার ইকুয়াল টু কী আসবে, এ ডট বি স্কোয়ার সমান কী পেয়েছি, এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা পেয়েছি, প্লাস এ ক্রস বি হোল স্কোয়ার সমান কী পেয়েছি, এ ক্রস বি মডুলাস স্কোয়ার সমান পেয়েছি এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। তাহলে খেয়াল করে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার কমন নেওয়া যায়, এ স্কোয়ার বি স্কোয়ার যদি কমন নাও তাহলে কী পাচ্ছ, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, বা আমরা বলতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। 9-10 থেকে পড়ে আসছো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 1কে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে গুণ দিলে আসবে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে প্রমাণ হয়ে গেল, প্রুফড, প্রমাণিত। তো এটা দেখো বেশ চমৎকার একটা ম্যাথ ছিল। তো এই ম্যাথটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো, আমি ম্যাথটা একটু ছোটো করে দিলাম যাতে করে তোমাদের দেখতে সুবিধা হয়। এই ম্যাথটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, এবং এই ম্যাথের মাধ্যমেই কিন্তু আমাদের আজকের ক্লাসটা আমরা শেষ করব। আমাদের পরবর্তী সপ্তাহে আবার আমাদের কোন দিন থেকে ক্লাস শুরু হবে, মানে ফিজিক্স ক্লাস আবার হচ্ছে নেক্সট শুক্রবার, আগামীকাল থেকে কিন্তু আমাদের কেমিস্ট্রি ক্লাস শুরু হবে, পরিবেশ রসায়নের কেমিস্ট্রি ক্লাস শুরু হবে, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার আশা করছি। আমাদের পরে আর কী কী টপিক আছে, আমাদের ভেক্টর পড়বো, ভেক্টর ক্যালকুলাস পড়বো, নেবলা অপারেশনস, আমরা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্ট, কার্ল এই জিনিসগুলো পড়বো, তারপরে আমরা নদী নৌকার ম্যাথ করব, এবং সেই সাথে আমরা ছাতা বৃষ্টির ম্যাথ করব। এই অধ্যায়ে সবচেয়ে বেশি কিন্তু নদী নৌকা এবং ছাতা বৃষ্টির ম্যাথই আসে। তো আমাদের কিন্তু দেখো যখন প্রত্যেক দিন যদি ক্লাস হয়, অল্প অল্প করে ক্লাস হলেও তোমরা দেখবা যে সামনের বছর শুরু হওয়ার আগে, মানে এই বছরে ডিসেম্বরের 31-এর মধ্যেই তোমরা দেখবা যে তোমাদের সিংহভাগ মানে সিলেবাস বেসিক থেকে শুরু করে একদম সিকিউ এমসিকিউ পর্যন্ত টোটালি কাভার হয়ে গেছে। জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সাথে সাথে প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন পড়তে হবে, এবং প্রত্যেক দিনের বাড়ি কাজগুলো করতে হবে, এবং এই পড়াগুলো পরবর্তীতে আবার প্র্যাকটিস করতে হবে, রিভিশন দিতে হবে। যেমন আমি ভেক্টর অধ্যায়টা যখন শেষ করে ফেলবো তখন অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে একবার সূত্রগুলো নিয়ে একবার একটু বসতে হবে, তাহলে হচ্ছে আমাদের এই জিনিসগুলো মনে থাকবে। আর তোমরা যদি ভেক্টর অধ্যায়টা আমি পড়াই দিলাম, শেষ এই বছর আর ভেক্টরটার ছুঁয়েও দেখলা না, তাহলে যেটা হবে সামনের বছর পরীক্ষার আগ মুহূর্তে দেখবে যে ভেক্টর তুমি কিছুই পারতেছো না। কথা কি বোঝা গেছে? তো ক্লাসগুলো তো সবগুলো ইউটিউবে থাকে, প্লাস আমার গ্রুপে থাকে, প্লাস পেজে থাকে, যেখানে যেখানেই তোমার মনে হবে যে আমি হচ্ছে এটা পারি নাই, বুঝি নাই, সেখানে সেখানে দেখে নিবা, এবং পুরো অধ্যায়ের জন্য আলাদা একটা খাতা তৈরি করবা, এক একটা অধ্যায়ের জন্য এক একটা খাতা, ছোট ছোট খাতা তৈরি করবা। তাহলে কী হবে, প্রত্যেকটা অধ্যায়ের জন্য তোমার আলাদা আলাদা হ্যান্ড নোটের খাতা থাকবে, সেটা দেখে দেখে তুমি কিন্তু মানে পরীক্ষার সময়কালীনে যখন তোমাদের শুরু হবে তখন তো দেখা যাবে যে আমি ওরকম আমাকে অ্যাভেলেবল নাও পাইতে পারো, তখন কিন্তু দেখা যাবে তোমরা হচ্ছে ওই জিনিসগুলো পড়ে পড়ে তোমরা হচ্ছে নিজেদেরকে কী করতে পারবা, প্রস্তুতিটা ভালো করে নিতে পারবা, ঠিক আছে। দিন শেষে উদ্দেশ্য এটাই, যারা ক্লাস করছো ফিজিক্স এবং কেমিস্ট্রিতে যাতে এ প্লাস পাও। এখন ক্লাস করলা কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রিতে তোমরা লাড্ডু গুড্ডু পাইলা, তাইলে তো আমার ক্লাস করানোর কোনো মানে হচ্ছে না, ঠিক আছে। তো আশা একটাই থাকবে যে এই দুইটা সাবজেক্টে, যেহেতু আমি অন্য সাবজেক্টগুলো আমি পড়াই না, বাট আমি বলবো অন্য সাবজেক্টগুলো তোমরা অবশ্যই তোমাদের যে সকল রেসপেক্টেড টিচার আছে যাদের কাছে তোমরা পড়ছো বা পড়ছো না, সামনে পড়বা, তাদের থেকে অবশ্যই সেগুলো আদায় করে নিতে হবে। সবাইকে সেখান থেকে হচ্ছে সবগুলো সাবজেক্টই কিন্তু ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে। তো আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে, আজকের ক্লাসটা আমি আসলে আগামীকাল দিনের বেলা আমি হচ্ছে সব কিছু ঠিকঠাক করে হচ্ছে গ্রুপে পোস্ট করবো আর কি, কারণ আমাকে হচ্ছে এখনই হচ্ছে আমাদের বিছানা ডাকতেছে, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি আজকে। সকাল হচ্ছে 7টা থেকে হচ্ছে এখন পর্যন্ত কাজ করতেছি, 16 ঘন্টা ওয়ার্কিং আওয়ার যাকে বলে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আজকে আর কিছু করার শক্তি নাই, এনার্জি নেই, আজকে আমি এই যেমনি আছে তেমনি হচ্ছে আমি রাইখা কোনো রকমের জাস্ট এখন ঘুমাই যাব। তো আগামীকাল আমি হচ্ছে তোমাদেরকে হচ্ছে দিনের বেলা দেখবা এই ক্লাসটা তোমাদের ইউটিউবে আপলোড হয়ে গেছে, তারপর হচ্ছে পিডিএফটাও হচ্ছে শেয়ার হয়ে গেছে। আজকে আর পিডিএফটা আমি দিচ্ছি না, ঠিক আছে, সব কিছু করে আগামীকাল দেবো, কারণ একটা ক্লাস তোমরা হয়তো বা দেখো যে ক্লাসটা শেষ হয়ে গেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে, কিন্তু ভাইকে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট আরও সময় দিতে হয়, মানে এই সবগুলোকে স্ক্রিনশট দিয়ে দিয়ে একটা আলাদা একটা পিডিএফ বানাতে হয়, সেটাকে গুগল ড্রাইভে নিতে হয়, তারপর আবার গুগল ড্রাইভ থেকে আবার লিঙ্ক শেয়ার করে আবার তোমাদের দিতে হয়, তারপর আবার ইউটিউবে আবার আপলোড করতে হয়। তো সব কিছু করতে করতে অলমোস্ট আধা ঘন্টার সময় আমার আরও এক্সট্রা লেগে যায়। তো ঠিক আছে, এত কিছু বলার উদ্দেশ্য এটা না যে আমি যে অনেক কিছু কাজ করতেছি ওইটা বলা না, এত কিছু করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমি তোমাদের জন্য এই এফোর্টটা দিচ্ছি, সেহেতু তোমরা নিজেদের জন্য একটু এফোর্ট দাও, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে যেহেতু আমি তো পরীক্ষা দিব না 2025-এ বা 2026-এ, তো আমি যেহেতু তোমাদের জন্য এতটুকু পর্যন্ত এফোর্ট দিচ্ছি, পরীক্ষা তো আমি দিব না, সেহেতু তোমরা যেহেতু নিজেরা পরীক্ষা দিবা, তোমরা নিজেদের জন্য অন্তত কিছুটা এফোর্ট দাও যাতে করে রেজাল্টটা ভালো হয়, ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। আগামীকাল রাত 9টায় তোমাদের সাথে আমার কেমিস্ট্রি ক্লাস শুরু হবে, সেই ক্লাসের
সবাইকে হচ্ছে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।